একটু জানাবেন। স্টুডেন্ট আছেন কতজন এখন থেকে শুরু করে, যারা আছেন তারা স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, আমি একটু বলতেছি ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন কতজন? স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, গ্রেট, গ্রেট। ওকে, জোস। ওকে, এন্ড আমাদের সাথে সিয়াম শাহিদ নূর ভাইও জয়েন করে ফেলছেন। এবং আমি আমি একটু ওস্তাদ সাপোর্ট টিমকে রিকোয়েস্ট করবো। হ্যাঁ, ওকে, একটু ভাইকে যদি স্পটলাইট দেওয়া যেত। আম ইউনিভার্সিটি স্টুডেন্ট একজন লিখছেন, ওয়াও সো এক্সাইটেড টু সি সিয়াম ভাইয়া হেয়ার। আমরা কিন্তু এখনো দেখি নাই, আমি কিন্তু এখনো সিএম ভাইকে দেখি নাই, রাইট? সেক্টরটাতে কেরিয়ার গড়তে চাচ্ছেন এরকম কারা কারা আছেন একটু কাইন্ডলি হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন, যে প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের আগ্রহ আছে এবং চাচ্ছেন এই সেক্টরটাতে ক্যারিয়ার করার জন্য। প্রোডাক্ট ম্যানেজমেন্ট এখনই বোঝা লাগবে না প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি বা প্রোডাক্ট ম্যানেজার আসলে কি রোলটা প্লে করে, বাট হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট এই সেক্টরটাতে আপনার ক্যারিয়ার করার ইচ্ছা আছে এরকম থাকলে জাস্ট। ওকে, গ্রেট, গ্রেট। আহ ঢাকার বাইরে থেকে জয়েন করছেন এরকম কারা কারা আছেন? জাস্ট যেখান থেকে জয়েন করছেন সেটা একটু আমাদেরকে জানাবেন, আমাদের লেকচারটা যাতে হচ্ছে কাভার করতে পারি এই কারণে। ওকে, একটু বিরক্ত হচ্ছেন হয়তো বা, বাট একটু দরকার আসলে যাতে আমরা রিলেট করতে পারি যে হ্যাঁ আমরা আমাদের সেশনটাকে এইভাবে নিয়ে যাব বা ওইভাবে নিয়ে যাব। ওকে, গ্রেট। ঢাকার বাইরে থেকে যদি কেউ জয়েন করে একটু বলবেন যে আমি পার্টিকুলার এই জায়গা থেকে জয়েন করছি, জাস্ট একটু লিখলে হচ্ছে। বরিশাল, কুমিল্লা, খুলনা, চিটাগাং। ওকে, ওকে, নিয়ে আসছি। ওকে, আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন, আই ডু বিলিভ যে এটা আপনাদের কমন পড়বে না এই কোশ্চেনটা। আপনাদের মাঝে যারা যারা জয়েন করছেন প্রোডাক্ট ম্যানেজার, সিএম ভাই চলে আসছেন, অলরেডি কোন একটা কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছেন এরকম যদি কেউ থাকেন একটু কাইন্ডলি হচ্ছে জানাবেন যে আমরা অলরেডি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি কোন একটা কোম্পানিতে। গ্রেট, ওয়াও, জোস, গ্রেট। সো আমরা আমাদের মোটামুটি সার্ভের পার্টটা শেষ করে ফেলছি। আমি একটু সার্ভের ছোট্ট একটা রিপোর্ট সিয়াম ভাইকে দিই। সিয়াম ভাই, আমাদের এখানে মোটামুটি হচ্ছে যারা প্রফেশনাল, যারা জব করতেছেন এই ধরনের মানুষরাও আছেন, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন এরকম আছেন, এবং অনেকেই আছেন যারা হচ্ছে, আমি এক্সাক্ট ডাটাটা এই মুহূর্তে বলতে পারতেছি না, অনেকেই আছেন যারা হচ্ছে আসলে যারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা প্রোডাক্ট ম্যানেজার হতে চাচ্ছেন। সো আই থিঙ্ক আমরা মোটামুটি আমাদের কুইক যে সার্ভেটা ছিল সার্ভের পার্টটা হচ্ছে আমরা শেষ করে ফেলছি। আমরা একটু বলি যে ফর্মালি আমরা আমাদের ডিসকাশনটা আসলে কিভাবে নিয়ে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে আবারও সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সেশনটাতে জয়েন করার জন্য। সিয়াম ভাইকেও ধন্যবাদ, তার ব্যস্ততার মধ্যে তিনি আমাদেরকে একটা প্রোডাক্ট ম্যানেজার হবার রোড ম্যাপ শেয়ার করবেন। যারা যারা বলতেছেন সাউন্ড শোনা যাচ্ছে না, কাইন্ডলি একটু আপনার অডিওটা একটু রিকানেক্ট করে নেবেন। ওকে, আচ্ছা। আহ যেহেতু ফর্মালি হচ্ছে আমরা শুরুটা করছি, এখন আমি আসলে সেশনটা সিয়াম ভাইকে হচ্ছে হ্যান্ড ওভার করে দিব। হ্যাঁ, সিয়াম ভাই আমাদেরকে রোড ম্যাপটা পুরোপুরি হচ্ছে ডিসক্রাইব করবেন। ডিউরিং দ্য সেশন আমরা কোনো কোশ্চেন নিব না, আপনার যার যত কোশ্চেন আছে প্লিজ একটু হচ্ছে নোট ডাউন করে রাখেন অথবা একটু মাথার মধ্যে গেঁথে রাখেন। সেশনটা শেষ হবার পরে আমরা দেন হচ্ছে একে একে আপনারা জাস্ট হ্যান্ড রেজ করবেন, দেন হচ্ছে আমরা বেসিক্যালি কোশ্চেন গুলো হচ্ছে নিব। ওকে, সো সিয়াম ভাই, সিয়াম ভাইকে আসলে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই, আমি বাট আমি এই নিজের পরিচয় দিব, অসুবিধা নেই। থ্যাংক ইউ সৌরভ ভাই। যার ছোট্ট করে একটু বলি, সিহাম ভাই আইবিএম এর একজন প্রোডাক্ট ম্যানেজার। ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আমিও অনেক আগে থেকে হচ্ছে ফলো করে আসতেছি, এন্ড আই এম এ বিগ ফ্যান অফ সিয়াম ভাই। এন্ড আই ডু বিলিভ এখানে যারা যারা জয়েন করছে তারা প্রত্যেকেই আসলে সিয়াম ভাইয়ের ফ্যান। সো আমি আর বেশি পরিচয় দিব না, আমরা আসছি ভাইয়া প্রোডাক্ট ম্যানেজার হতে। সো প্লিজ গাইড আস এন্ড দ্য ফ্লোর ইজ ইয়োর্স, সিয়াম ভাই। থ্যাংক ইউ ভাইয়া। সৌরভ ভাই, অনেক কাইন্ড ইন্ট্রোডাকশন ছিল। যারা যারা কষ্ট করে আম, আজকে কি রবিবার রাত, রবিবার রাতে সময় বের করে এই লেকচারের কাছে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে ফ্রি টাইম পাওয়া কঠিন এই টাইম অফ দ্য ইয়ার, এর মাঝে যে এসেছে তাদের সবার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই লেকচারটা কি নিয়ে হবে, এই লেকচারটা আমি একটা ব্রিফ আইডিয়া দিতে চাচ্ছিলাম যে
কিভাবে প্রোডাক্ট ম্যানেজার হতে হয়, প্রোডাক্ট ম্যানেজার আসলে কি, প্রোডাক্ট ম্যানেজার আমরা আম, কেন হব, কি কি স্কিলস সাধারণত দরকার হয়, এবং অবশেষে একটা রোড ম্যাপ কি হতে পারে। সো ওইটাই আমি ব্রিফ ভাবে এই সেশনে কভার করব। অ্যাজ ইউজুয়াল, যদি কোনো প্রশ্ন থাকে ওটা মাথায় রাখতে বলেছে সৌরভ ভাই। প্রশ্নটা আপনি মাথায় রাখবেন বা চ্যাটে হয়তো বা লিখে রাখবেন। সেশন শেষে বা লেকচার শেষে আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ট্রাই করবো সেশনটা ইন্টারাক্টিভ করার, সো লেকচারটায় বেশি টাইম নিব না। লেকচারটা কভার করার পর আমি আস্তে আস্তে আম, আস্তে আস্তে সবকিছু অ্যান্সার করার চেষ্টা করব। প্রোডাক্ট ম্যানেজমেন্ট খুব বিশাল একটা ফিল্ড, এখানে অনেক কিছু শেখার আছে। সো অবশ্যই এক লেকচারে সব কভার করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব। সো প্রথমে আমি স্ক্রিন শেয়ার করি, এবং যারা যারা বলছে গ্ল্যাড টু সি সিয়াম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপুরে আসার জন্য। আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যায়? জি ভাই, আমরা আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। Wow. আচ্ছা। তো আজকে বিকামিং আ প্রোডাক্ট ম্যানেজার ইন 2024, এটা নিয়ে আমরা কথা বলবো। এটা আসলে একটু আম, হয়তোবা টাইমের সাথে চেঞ্জ হবে, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল খুব একটা চেঞ্জ হবে না। তো আমরা এখানে যা যা শিখবো মোটামুটি কনস্ট্যান্টই থাকবে। তো শুরুতে আমি নিজের একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আহ, শুরুতে ইন্ট্রোডাকশন দিয়ে নিই, ওটা হচ্ছে এখানে কি অ্যানোটেশন অন করা? ভাই আমি অ্যানোটেশনটা অফ করে দিচ্ছি, একটু সাপোর্টকে একটু বলবো কাইন্ডলি একটু অ্যানোটেশনটা অফ করে দিবেন প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। সো সো আমি সিয়াম শহীদ নূর। আমি হচ্ছে আইবিএম এর প্রোডাক্ট ম্যানেজার। আইবিএম এ লাস্ট প্রায় 3 বছরের মতো আছি। এর আগেও আমি 6 মাসের মতো আইবিএম এ ইন্টার্ন হিসাবে ছিলাম। আইবিএম এ আমার দুইটা ভালো এআই অ্যানালিটিক্স এন্টারপ্রাইজ প্রোডাক্ট ম্যানেজ করার এক্সপিরিয়েন্স আছে, যেখানে আমরা অ্যানালিটিক্স দিয়ে কয়েক মাল্টিমিলিয়ন ডলার এর প্রবলেম সলভ করার চেষ্টা করি। এটা হতে পারে হচ্ছে আইবিএম এর কোনো একটা সফটওয়্যার কিভাবে প্রাইসিং করবে, বা এটা হতে পারে হচ্ছে আইবিএম এ যে সফটওয়্যার বানাচ্ছে ওই টিমরা কি লাইব্রেরি ব্যবহার করবে। এরকম বিভিন্ন এন্টারপ্রাইজ লেভেলের যে প্রবলেম আছে ওগুলো সলভ করার চেষ্টা করি। সাধারণত প্রোডাক্ট ম্যানেজমেন্টে দুই ক্যাটাগরির প্রোডাক্ট ম্যানেজমেন্ট দেখা যায়। একটা হচ্ছে আমরা অন্য ব্যবসার জন্য প্রোডাক্ট বানাই। এটা হতে পারে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট কিনে বানিয়ে বিকাশকে বেচছেন বা গ্রামীণ ফোনকে বেচছেন, অন্য ব্যবসার জন্য প্রোডাক্ট বানাই। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে আমরা কাস্টমারদের জন্য প্রোডাক্ট বানাই। যে আমি একটা কোনো একটা লার্নিং অ্যাপ বানালাম, ওই ওইটা কাস্টমাররা ইউজ করছে। এটা ওস্তাদের একটা কোর্স হতে পারে, ওস্তাদের একটা লার্নিং কোর্স হতে পারে। এটা হচ্ছে বিকাশ যে অ্যাপটা বানিয়েছে ওটা যে মানুষ ইউজ করছে, এটা বাংলাদেশের মানে কি সব অনেক কাস্টমার ব্যবহার করছে। সো দুই ক্যাটাগরিতে আমার অভিজ্ঞতা খানিকটা আছে। অ্যানোটেশন অফ না করলে এরকম মানুষ জি 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 স্প্যাম জি জি। করতে থাকবে, হ্যাঁ। হ্যাঁ 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 আহ, ভাই, আমি একটু ইয়ে করতেছি, একটু আমাকে টাইম দিবেন 1 মিনিট। আর আমি যদি কোনোভাবে অ্যানোটেশন, ওকে আচ্ছা ডান। অ্যানোটেশন চলে গিয়েছে, থ্যাংক ইউ। সো দুই ক্যাটাগরির এক্সপিরিয়েন্স আমার পাওয়ার ইচ্ছা ছিল, এই জন্য এন্টারপ্রাইজ বা বিজনেসের জন্য কিভাবে প্রোডাক্ট বানাতে হয় ওটা আমি আইবিএম পেয়েছি। এবং যারা যারা হয়তো বা জানেন না, আমার একটা এডুকেশনাল ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আছে। ইউটিউব আমি চ্যানেল। একটু রিকোয়েস্ট করবো প্লিজ, একটু অ্যানোটেট করবেন না কাইন্ডলি, স্ক্রিন দেখা দেখি করবেন ভাই, আমি খুব সরি বারবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ইন্টারাপ্ট নো করতে। ওয়ারিস, সরি। কোনো অসুবিধা নেই। এরকম হয়, অনেকের মজা লাগে হয়তো বা করতে। সো যারা যারা ইউটিউব বা ফেসবুকে আমার ভিডিও দেখে রেখেছেন, আমি ওটাকে একটা প্রোডাক্টের মতোই ট্রিট করি। ওখানে রিয়েল কাস্টমার্স আছে যাদের রিয়েল প্রবলেমস আছে, তারা হয়তো বা কোনো একটা পরীক্ষা কিভাবে ভালো করতে হয় ওটা জানতে চায়, বা ওইটার জন্য হয়তো বা একটা সলিউশন লাগবে, আমি সলিউশনটা দেওয়া, ওই সলিউশনটায় বিভিন্ন প্রবলেম সলভ করা। সো এই প্রায় 7-8 লক্ষ মানুষের জন্য যে ভিডিও বানাও ওটাকে আমি প্রোডাক্ট হিসেবে ট্রিট করি। এখান থেকে অনেক কিছু শেখার আছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সই তাদের কন্টেন্ট চ্যানেলগুলোকে একটা ব্যবসায় পরিণত করেছে, যেখানে এই অডিয়েন্সদের জন্য কিভাবে ভালো প্রোডাক্ট বানানো যায় যেটা তাদের কোনো একটা প্রবলেম সলভ করছে, ওইটাও তারা বের করার চেষ্টা করে। সো দুই ধরনের এক্সপিরিয়েন্স সম্ভব, একটা হচ্ছে বি টু বি, একটা হচ্ছে বি টু সি। সো দুইটা থেকে এক্সপিরিয়েন্স থেকে আসলে আসা এই
এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট লেকচারটা দেওয়ার জন্য। So, আমি নেক্সট স্লাইডে যাই। তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি? খুব কমন ডেফিনেশন হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টকে মিনি সিও বলা হয়ে থাকে। এই জন্য অনেক সময় যারা স্টার্ট আপে জয়েন করে অনেক সময় সিওই হয় প্রোডাক্ট ম্যানেজার। কিন্তু যখন একটা টিম বড় হয়ে যায় তখন হয়তো বা একটা আলাদা প্রোডাক্ট টিমই থাকবে, একটা হেড অফ প্রোডাক্ট থাকবে। যখন আরো বড় হয়ে যায় তখন প্রোডাক্টের যে প্রত্যেকটা ফিচার ওইটার জন্য আলাদা আলাদা প্রোডাক্ট টিম যোগ হয়। যেমন যদি ফেসবুকের মতো আমরা একটা বড় অ্যাপ দেখি, তখন হয়তো বা ফেসবুকের মার্কেট প্লেসের জন্য একটা প্রোডাক্ট ম্যানেজার থাকতে পারে, ইনস্টাগ্রামের শপিং এর জন্য একটা প্রোডাক্ট থাকতে পারে, ইনস্টাগ্রামের স্টোরিজ এর জন্য একটা প্রোডাক্ট হতে পারে, স্পটিফাইতে যে বছর শেষে র্যাপড দেওয়া হয় ওই র্যাপটাকে আলাদা প্রোডাক্ট হিসেবে ট্রিট করা হতে পারে। বিকাশ আমি জানি কোর সার্ভিস যেমন হচ্ছে অ্যাড মানি, সেন্ড মানি, ওইটাকে একটা প্রোডাক্ট হিসেবে ট্রিট করা হতে পারে। রিকোয়েস্ট মানি ক্যারেক্টার প্রোডাক্ট হিসেবে ট্রিট করতে পারে। So, একটা কোম্পানি যত বড় হতে থাকে ওইটার ফিচারটার জন্য আলাদা আলাদা প্রোডাক্ট টিম যোগ হয়। কিন্তু শুরুর দিকে একটা কোম্পানির সাধারণত সিওই প্রোডাক্ট ম্যানেজমেন্টের খানিকটা রোল প্লে করে, একটু বড় হলে হেড অফ প্রোডাক্ট চলে আসে। কাজটা কি? কাজটা হচ্ছে আইডিয়েশন থেকে গো টু মার্কেটে যাওয়া। আইডিয়েশন হচ্ছে ফাহিম ভাইয়া একটু থামাও। আহ, দেখা যায় কি আসলে দাগাদাগি করছে। So, কোনো করার দরকার নেই, এখানে আরো 150 জনের মতো মানুষ আছে। আমরা সেলফিশ না হই, ওনারা এখানে শিখতে এসেছে তাদের সময় সময় দিয়ে। আমরা সেলফিশ না হই অন্য মানুষের জন্য। মুসাদ ভাইয়া থামাও, দেখা যায় কোনো দাগ টাগ দেওয়ার কোনো দরকার নেই। আম, যাই হোক, সো আইডিয়েশন থেকে গো টু মার্কেট। আইডিয়েশন হচ্ছে বেসিক্যালি আমি কি প্রোডাক্ট বানাবো, ওই আইডিয়াটা। যে ধরেন আপনার মাথায় আসতে পারে যাচ্ছা আশেপাশে অনেক জমি জমা আছে, আম, জমি তো অনেক দাম, একটা মানুষের পক্ষে হয়তো বা কেনা সম্ভব না। আমি যদি একটা ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে জমিটাকে ভেঙে ছোট ছোট পিস হিসেবে মানুষকে বেচতে পারতাম। বা যখন বিকাশ প্রথমে শুরু হয়েছে, যে আমি যদি আহ মানুষের মধ্যে টাকার লেনদেন মোবাইলের মাধ্যমে করতে পারতাম। এই আইডিয়াটা আনা, এই আইডিয়েশনটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ। সাধারণত শুরু হয় আইডিয়েশনটা একটা প্রবলেম থেকে। আমি আমার সামনে দেখি একটা গ্রুপ অফ মানুষ কোনো কিছু সলভ করতে পারছে না, ওইটাকে আমরা আইডিয়েশন হিসাবে ধরি। এরপর ওইটার সলিউশনটা বের করাও প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ থাকে। যাচ্ছা একটা মানুষ তার গ্রামে তার বাবা মাকে টাকা পাঠাতে চাচ্ছেন, পারছেন না, কিভাবে পাঠাতে পারে, ওই সলিউশনটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ। এবং অবশেষে গো টু মার্কেট অ্যাট স্কেল। গো টু মার্কেট হচ্ছে আমার সলিউশনটা কিভাবে মানুষ মার্কেটে পাবে। এটা একটা অ্যাপের মাধ্যমে হতে পারে, এটা যদি একটা অন্য বিজনেসকে দেন এটা হয়তো বিজনেসের কাছে রিচ আউট করে করে দিতে হতে পারে। সেই গো টু মার্কেট করা, এটাও হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ থাকে। সো এই পুরা আইডিয়েশন থেকে গো টু মার্কেট অ্যাট স্কেল পুরাটুকু প্রোডাক্ট ম্যানেজার দায়িত্বে থাকে। আহ, যদি আমি একটু থিওরেটিক্যাল ভাবে না বলে একেবারে সহজ ভাষায় বুঝাই, ওটা হচ্ছে নিজেদের যে টিম আছে, এটা ডেভেলপমেন্ট টিম হতে পারে, মানে আমাদের যেসব ইঞ্জিনিয়ার্স আছেন, বা ডিজাইন টিম হতে পারে। এই ডিজাইন টিমকে বলা কখন কি বানানো লাগবে। তার মানে হচ্ছে আমার যদি ডিজাইন টিম থাকে যে রাজি ভাইয়া বা আপু আপনি বলেন কি বানানো লাগবে আমি বানিয়ে দিব। বলা যে এখন আমার অ্যাপে রিকোয়েস্ট মানি লাগবে, এই জন্য আমি এই ফিচারটা অ্যাড করতে চাচ্ছি। এবং এটা কখন, কারণ অ্যাট এনি গিভেন মোমেন্ট হয়তোবা আপনার হাতে দুইটা ইঞ্জিনিয়ার আছে, তিনটে ইঞ্জিনিয়ার আছে, হয়তোবা আপনি 7টা ফিচার রিকোয়েস্ট পেয়েছেন, সবগুলো তো দেওয়া যাবে না। সো কখন কোনটাকে প্রায়োরিটাইজ করে কি বানাতে হবে, এই কাজটা সেট করা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের দায়িত্ব। সাধারণত 3টা ফিল্ডের ইন্টারসেকশনে প্রোডাক্ট ম্যানেজমেন্ট তাদের কাজ করে। একটা হচ্ছে টেকনোলজি, ডেভেলপার ইঞ্জিনিয়ার ওনাদের সাথে একসাথে কাজ করতে হয়। একটা হচ্ছে বিজনেস, প্রোডাক্টের মার্কেটিং, প্রোডাক্টের ফাইন্যান্স, ওই টিমগুলোর সাথে একসাথে কাজ করতে হয়। এবং একটা হচ্ছে ডিজাইন, প্রোডাক্টের ফ্রন্ট এন্ডে কি থাকবে, পুরা প্রোডাক্টটা এন্ড টু এন্ড ব্যবহার করতে আমার কি এক্সপিরিয়েন্স হবে, এই 3 ফিল্ডের ইন্টারসেকশনে সাধারণত প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ করে। ডিজাইন শুধু কিন্তু আমি একটা ডিজাইন বানাবো ওয়েবসাইটের, ওটা দেখতে কিরকম হবে ওইটা না। ডিজাইনের মধ্যে ইউজার এক্সপিরিয়েন্সও সাধারণত ফেলানো হয়। যে ধরেন আমি উবার ব্যবহার করতে চাই, আমি
দাঁড়াবো, দাঁড়িয়ে আমার মোবাইলটা খুলবো, উবারে ক্লিক করব, একটা ডেস্টিনেশন পিক করব, করার পর আমাকে একটা ড্রাইভারের সাথে ম্যাচ করিয়ে দেওয়া হবে, আমাকে একটা প্রাইস দেখানো হবে, আমি ওটা একসেপ্ট করব। এই প্রত্যেকটা ধাপ একটা ইউজারের জার্নি, এবং এইটা হচ্ছে ডিজাইনের আন্ডারে পড়ে। তো এই তিন ফিল্ডের মাঝেই প্রোডাক্ট ম্যানেজমেন্টে সাধারণত অপারেট করা লাগে। আমি এখনই চাচ্ছি যে মোটামুটি ভালো একটা পরিমাণ আমরা কন্টেন্ট কভার করেছি, এখনই কয়েকটা প্রশ্ন নিতে যাচ্ছি। তো সৌরভ ভাইয়া, যদি আপনি চ্যাট থেকে জি। কয়েকটা প্রশ্ন আমাকে মানে খুঁজে বের করে দিতেন, এবং যাদের যাদের প্রশ্ন আছে তাড়াতাড়ি চ্যাটে করতে পারেন, আহ, এখন পর্যন্ত যা কভার করেছি তা নিয়ে। ওকে। আহ, যদি কারো কোশ্চেন, আমি আমি চ্যাটে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সবাই আসলে আহ, সবাই একটু এটাই মেনশন করছিলেন যে হচ্ছে অ্যানোটেট যাতে না করে। এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে, সো একটু কাইন্ডলি। আচ্ছা, একটা কোশ্চেন পেয়েছি। ইজ ইট এ গুড আইডিয়া টু শিফট ফ্রম ডিজিটাল মার্কেটিং টু পিএম? মার্কেটিং মানে মার্কেটিং, ডিজিটাল মার্কেটার থেকে হচ্ছে পিএম হওয়াটা কোনো ভালো কোনো আইডিয়া হবে কিনা, এটা যদি ভাই একটু বলতেন। এবং আরেকটা আচ্ছা যেটা বিষয়, এই কোশ্চেন আমি নিজে আপনাকে করতাম ভাই, সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার এবং ইউআই ইউএক্স ডিজাইনার মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায়। আচ্ছা এই দুটো কোশ্চেন আচ্ছা, আমরা নিতে পারি। দুইটা ভালো প্রশ্ন। একটা হচ্ছে কোথায় থেকে কোথায় শিফট করা। এই প্রশ্নটার উত্তর প্রথমে হচ্ছে পারবে নাকি, দ্বিতীয়টা হচ্ছে করা উচিত নাকি। সো প্রোডাক্ট ম্যানেজমেন্টের আন্ডারে অনেকগুলো স্কিল থাকতে পারে, এবং বিভিন্ন স্কিলে মানুষজন যে প্রোফাইলটা নিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্টে আসে, উনারা বিভিন্ন স্কিলে স্পেশালাইজ করে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ঢুকে। এটা হতে পারে যে একজন আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, উনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকতে চায়। এটা হতে পারে একজন একটা ডিজাইনার ছিল, উনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকতে চায়। এটা হতে পারে একজন একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ছিল, যে প্রোডাক্টের প্রফিট কিভাবে হবে, কত কোথায় রেভিনিউ কোথায় এক্সপেন্স হচ্ছে ওগুলো অ্যানালাইজ করা, প্রজেকশন করা, ওখান থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট হতে পারে। প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার নামে একটা রোলই আছে বিভিন্ন বড় টেক কোম্পানিতে, যাদের কাজ হচ্ছে প্রোডাক্টটাকে মার্কেটিং করা। এটা এয়ারবিএনবি তে আছে, অ্যাপেলে অনেক সময় প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলটাই নেই, ওটাকেই প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার হিসেবে দেখা হয়। সো মার্কেটিংও একটা স্কিল সেট যেটা দিয়ে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকা যেতে পারে। এখন এটা করা উচিত নাকি, এটা আসলে আপনার উপর। অনেক সময় অনেক সময় আপনি মার্কেটিং শিখিয়ে, ডিজিটাল মার্কেটিং শিখিয়ে বা ডিজিটাল মার্কেটিং করে বড় বড় ব্যবসা দাঁড় করিয়ে ফেলতে পারবেন। অনেক সময় আপনার বিজনেসে মার্কেটিং এ অনেক স্কোপ থাকতে পারে, তখন হয়তো বা প্রোডাক্ট ম্যানেজমেন্টে যেতে আপনার ইচ্ছা না করতে পারে, কারণ আপনি মার্কেটিং এ অনেক কিছু করতে পারছেন। অনেক সময় হতে পারে যে আমি একটা প্রোডাক্ট টিমে জয়েন করবো, যেখানে আমি পুরো একটা প্রোডাক্ট ম্যানেজ করব, শুধু এটা মার্কেটিং না, কখন কি বিল্ড করা লাগবে। তখন যদি আপনি মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, একটা স্কিল সেট নিয়ে আসেন, প্রোডাক্ট ম্যানেজার আপনার জন্য হওয়া সহজ হবে, কারণ এই চার পাঁচটা ফিল্ডের মধ্যে একটাতে আপনার স্পেশালিটি আছে। সো হতে পারবেন, যদি প্রশ্নটা থাকে, জি পারবেন। করা উচিত নাকি, এটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনি কি করতে চান। দুইটা ফিল্ডে অনেক অপরচুনিটি আছে, দুইটা ফিল্ডে বিজনেস বিল্ড করা সম্ভব, কোম্পানিতে অনেক উপরে ওঠা সম্ভব। সো এটা আপনার উপর যে আপনার কি মার্কেটিং করতে বেশি ভালো লাগে। অনেক সময় দেখেছি যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে করতে অনেকের ওই প্রোডাক্ট ম্যানেজার একটা অ্যাসপেক্ট ভালো লেগে যায়, ওই ডিপার্টমেন্টে ঢুকে যায়, যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে করতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ঢুকে গেল। অনেক সময় দেখেছি মার্কেটিং করতে করতে মনে হতে পারে যে আমি যদি পুরো প্রোডাক্টের সব ডিসিশন গুলায় একটা রোল প্লে করতে পারতাম, তখন মার্কেটিং থেকে অনেকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে সুইচ করে। সো বেসিক্যালি এই ডিসিশনটা আপনার উপর। এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর ইউআই ইউএক্স ডিজাইনের পার্থক্য কি। সত্যি কথা বলতে এই দুইটা রোল খুব একসাথে কাজ করে। আমি যখন একটা প্রোডাক্ট ম্যানেজার হব, আমার কাজ হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলা, যে উনাদের প্রবলেম কি, উনাদের কি কি সলিউশন লাগবে। এই রিসেন্টলি আমি একটা অ্যাপ লঞ্চ করেছিলাম মার্কেটে, নাম হচ্ছে vocabpractice.com। ওটা হচ্ছে কিভাবে ভোকাবুলারি শিখতে হয়, ওইটার উপর একটা অ্যাপ। তো আমার কাজ হচ্ছে কাস্টমার সাথে কথা বলা, যে আপনি কি ভোকাবুলারি শিখতে পারছেন, আপনার কি কষ্ট হচ্ছে, কোন ফিচারটা থাকলে আপনার ভালো হতো। অনেকে বললো ভাইয়া প্রোনাউন্সিয়েশন অ্যাড করেন, অনেকে বললো ভাইয়া একটা এক্সাম্পল সেন্টেন্স অ্যাড করেন। তখন আমার কাজ হচ্ছে দুইটা লিডের সাথে কথা বলা। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিড, যা সেটা বানাতে কতদিন লাগবে, বানাতে কত খরচ হবে। আর এটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন লিড, আচ্ছা এটা আমরা কোথায় বসাবো, আমাদের ডিজাইনটা নষ্ট হবে নাকি, ডিজাইনটা বেশি
বেশি মানে কমপ্লেক্স হয়ে যাবে নাকি, এই দুইজনের সাথে কথা বলে আমার ডিসিশন নিতে হবে যে আচ্ছা এই ফিচারটা এখন বানানো উচিত নাকি পরে বানানো উচিত। সো ইউআই ইউএক্স ডিজাইন, প্রোডাক্ট ম্যানেজার অনেক একসাথে কাজ করে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট কাজ হচ্ছে পুরা প্রোডাক্টটাকে দেখে শুনে করা। অনেক সময় কোনো একটা স্পেসিফিক কাজ করার সুযোগ থাকে না, কিন্তু এবং কি কি করে প্রোডাক্ট ম্যানেজার আমি একটা এক্সাম্পল পরের স্লাইডে কভার করবো। আর ইউআইএক্স ডিজাইনের কাজ হচ্ছে এন্ড টু এন্ড কাস্টমারের পুরা প্রোডাক্টে যে জার্নিটা হবে ওইটার ফ্রন্ট এন্ডটা ক্রিয়েট করা। সো অনেকে শুধু ফ্রন্ট এন্ড শিখেই থেমে যায়, যারা নেক্সট লেভেলে যায় তারা পুরা জার্নিটা চিন্তা করে যে আচ্ছা যদি আমি একটা উবারের সার্চ মারি, আমার ইমিডিয়েটলি প্রশ্ন আসবে আচ্ছা আমি অমুক জায়গায় যেতে চাই, প্রাইসটা কি। সো ঠিক সময় প্রাইসটা চোখে পড়বে, এই ডিজাইনটাও এনশিওর করা ইউআই ইউএক্স এর। হয়তোবা প্রোডাক্ট ম্যানেজার তাকে জানাবে যে মানুষজন আসলে প্রাইস জানে না দেখে ট্রাস্ট করতে চাচ্ছে না, কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনের তখন দায়িত্বটা পড়ে কিভাবে আমি প্রাইসটা তাদের সামনে আসতে পারি। এটা একটা এক্সাম্পল দিলাম। সেই হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আর ইউআই ইউএক্স এর মানে ডিফারেন্স। অনেক ইউআই ইউএক্স ডিজাইনার দেখেছি প্রোডাক্ট ম্যানেজার হয়েছে, ওখান থেকে আরো মানে ডিফারেন্ট একটা রোলে সুইচ করেছে। অনেক প্রোডাক্ট ম্যানেজার দেখেছি যে তাদের ইউআই ইউএক্স টিমের সাথে কাজ করে এত ভালো লেগেছে যে তারা ইউআই ইউএক্স ডিজাইনের স্কিল গুলো শিখে ইউআই ইউএক্স এ চলে গিয়েছে। সেই হচ্ছে একটা ইয়ে। আমি আর প্রশ্ন নিব না, নেক্সট স্লাইডে যাই, পরে আবার প্রশ্নের জন্য ফ্লোর খুলবো। সৌরভ ভাই একটু ইয়ে রেখেন আর কি, খবর রেখেন চ্যাটে প্রশ্নের, আর যাদের যাদের যে প্রশ্ন ওকে ভাই। চ্যাটে দিতে থাকেন। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো আমি বললাম হোয়াট ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটা মানে কি, প্রোডাক্ট ম্যানেজার কি ডেলিভার করে। সো আমি একটা খুব ভালো প্রোডাক্ট ম্যানেজারের আর্টিকেলস ফলো করি, নাম হচ্ছে সচিন রেখি। সচিন রেখির একটা খুব ভালো আর্টিকেল আছে, ওটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের 10টা ডেলিভারেবল, কি কি প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমের জন্য ডেলিভার করা লাগে। আম, যেমন আমাকে যদি ইনস্ট্রাক্টর, এই কোর্স বা এই লেকচার যদি আমাকে ইনস্ট্রাক্টর বলা হয়ে থাকে আমার এই প্রেজেন্টেশনটা ডেলিভার করতে হবে, এই প্রেজেন্টেশন ম্যাটেরিয়ালটা ডেলিভার করতে হবে, ঠিক একইভাবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট টিমের জন্য কিছু ডেলিভার করা লাগে। এটা সচিন রেখি 4টা ক্যাটাগরিতে ফেলিয়েছে। একটা হচ্ছে ভিশন। ভিশন হচ্ছে বেসিক্যালি বর্তমানে যে প্রবলেমটা আছে ওইটা কিরকম, আমার যেই জগতে প্রোডাক্টটা সাকসেসফুল হবে ওই জগতে সলিউশনটা কিরকম হবে। এক্সাম্পল হচ্ছে বর্তমানে হয়তোবা কোনো মানে আমি যদি কোথাও যেতে চাই, আমি হয়তোবা বের হব, রাস্তার কোনো একটা মোড়ে হেঁটে যাব, হেঁটে দেখবো কোথাও সিএনজি আসছে নাকি, সিএনজি কে ডাক দিব, সিএনজি আসবে, প্রাইস জিজ্ঞাসা করব, বার্গেনিং করে একটা জায়গায় যাব। এটা হতে পারে আগের জগৎ। পাঠাও বা উবারের নতুন জগতে হয়তোবা এটা লাগবেই না, আমি বাসায় বসে বসে ফোনে ইয়ে করব, আম, বাসায় বসে বসে ফোনে দেখবো যে আমি এখানে যেতে চাই, কোনো ড্রাইভার আছে নাকি, ক্লিক করে প্রাইস বিকাশে বা কার্ডে পে করে আমি যখন গাড়িটা আসবে আমাকে কল দিয়ে আমি চলে যাব। সো প্রথমে বর্তমানে একটা দুনিয়া আছে, এবং ওই দুনিয়াটার ইয়ে কি, প্রবলেম কি, আমার প্রোডাক্ট যে দুনিয়াতে সাকসেসফুল ওই দুনিয়াটায় কাস্টমাররা ওই একই কাজটা কিভাবে করছে। এটাকে অনেকে জবস টু বি ডান থিওরিতে বলে। জবস টু বি ডান হচ্ছে কি কাজটা আমার করায় নেওয়া লাগবে, আমার প্রোডাক্ট ওটা কিভাবে সফল হবে। যেমন আমার প্রোডাক্ট যদি হয় একটা কফি মেকার, বর্তমানে হয়তো আমার কষ্ট করে একটা দোকানে যেতে হচ্ছে, বলা লাগছে ভাইয়া কফি আছে নাকি, কফি কেনা লাগছে। বাসায় যদি একটা কফি মেকার থাকে হয়তো আমি ওখানে কফির বিনস বা কিছু দিয়ে কফিটা বানিয়ে নিতে পারবো। সো প্রোডাক্টটা কিভাবে ওটা সলভ করে, এই ভিশনটা কাজ হচ্ছে ইয়েতে করা, প্রোডাক্ট ম্যানেজার বের করা। এরপরে হচ্ছে ডিজাইন, ওইটা সলিউশনটা কিভাবে হবে, কাস্টমারদের জন্য কি ইজি হবে, ইউআই ইউএক্স টিমের সাথে কাজ করা। তারপর হচ্ছে কখন আস্তে আস্তে সলিউশনটা নামাবো, আহ, এই এই ডিজাইনটা, তারা সলিউশনটার সাথে কিভাবে, এটা অ্যাপের হয়তো বা এটা অ্যাপের মাধ্যমে হতে পারে, এটা হয়তো বা একটা এক্সেল এর মাধ্যমে হতে পারে, এটা হয়তো একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে হতে পারে। এই ডিজাইনটা স্ট্র্যাটেজি হচ্ছে বেসিক্যালি প্রোডাক্ট মার্কেট ফিট হাইপোথিসিস। প্রোডাক্ট মার্কেট ফিট হচ্ছে বোঝা যে আমি যে প্রোডাক্টটা বানিয়েছি, যে প্রবলেমটা সলভ করেছি, এটা মানুষ চায় নাকি। এটা শুনতে যতটা ইজি মনে হয় এটা বের করা অনেক কঠিন। এটা অনেক সময় হতে পারে যে আপনি একটা অ্যাপ বানালেন যে যেটা দিয়ে মানুষজন কিছু মানে কি কিনতে পারবে, কিন্তু কেউ ওটা হয়তো বা ইউজ করছে না। বা আপনি একটা কোর্স বানালেন যেটার মধ্যে কেউ ইন্টারেস্টেড না। সেই প্রোডাক্ট মার্কেট ফিটটা যে কখন বোঝা যায় যে আমি যে সলিউশনটা পেয়েছি ওইটা ওই আকারে মানুষ কিনছে, এবং ওটা আমি কিভাবে যাব, ওই স্ট্র্যাটেজিটাও প্রোডাক্ট ম্যানেজারের ডেলিভার করতে হয়।
একই সাথে এই প্রোডাক্ট ম্যানেজার কখনোই এই কাজগুলো একা করে না, সবসময় ইঞ্জিনিয়ারিং টিম, ডিজাইন টিমের সাথে কাজ করে করে। অনেক সময় এই অনেকটা রিসোর্স থাকবে না শুরুর দিকে, হয়তো বা আপনি খুব ডিজাইন ভালো পারেন, আপনি প্রোডাক্ট ম্যানেজার, শুধু একটা ইঞ্জিনিয়ার কো ফাউন্ডারের সাথে হয়তো বা আপনি কাজ করছেন। অনেক সময় উল্টাটা হতে পারে। সো এই স্ট্র্যাটেজিটা বের করা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কাজ। এবং ফাইনালি এক্সিকিউশন। দৈনন্দিন জীবনে আমি কিভাবে আগাবো, আমি কি মানে কি, আমার যে 2 সপ্তাহ আছে, 2 সপ্তাহ আমার 3 ইঞ্জিনিয়ার বা 2 ইঞ্জিনিয়ার আছে, উনারা কিসের উপর কাজ করবে, ওইটা কেন কাজ করবে, এই ফিচারটা না বানিয়ে ওই ফিচারটা বানাচ্ছে কেন, তারপর কখন আমি বুঝতে পারবো আমার প্রোডাক্ট জিততেছে। যদি আমি ইউটিউবের একটা নতুন ডিজাইন নামাই, যদি দেখি ডিজাইনটা নামানোর পরে মানুষজন বেশিক্ষণ ভিডিও দেখছে, অ্যাড যারা ইউটিউবে রান করে তারা বেশি অ্যাড স্পেন্ড খরচ করছে, এরকম টার্গেট গুলো সেট করা, যে টার্গেট মাপলে আমি বুঝতে পারবো আমরা যা বানাচ্ছি আমরা ঠিক দিকে বানাচ্ছি। এই এক্সিকিউশনটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের দায়িত্ব। সেই 4 ক্যাটাগরির মধ্যে 10টা ডেলিভারেবলস আছে, বেসিক্যালি ওগুলো প্রোডাক্ট ম্যানেজমেন্টের ডেলিভার করা লাগে। এখন আপাতত কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সৌরভ ভাই এই আপনি মিউটে সেক্টরটা, আছেন। জি 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 জি, আমরা একটা কোশ্চেন যদি নিতে চাই, ভাই আই থিঙ্ক আমরা হচ্ছে ওই এটা শেষ করি, কারণ এখানে যে আচ্ছা কোশ্চেন গুলো এটা আসলে সবারই থাকে আর কি। বেসিক্যালি এখনকার কোশ্চেন ম্যাক্সিমাম হচ্ছে আন্ডার গ্রেডে কোনটা মেজর থাকলে আসলে আমরা পিএম হতে পারবো, আচ্ছা, এটা আমরা পরে ভালো, কভার করবো। ওকে, পরে কভার করবো, ওকে। এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস। ক্যারিয়ার অপরচুনিটি কিরকম থাকে প্রোডাক্ট ম্যানেজমেন্টের? আমি এখানে একটা ইউএস এর প্রোডাক্ট ম্যানেজমেন্টের মিডিয়ান স্যালারি দিয়ে দিলাম। মিডিয়াম স্যালারি হচ্ছে ঠিক 50%-এ যারা আছে। তো ইউএসএ তে মানে কি পার বছরে বটম 25%-এ $150,000 কাছাকাছি আর্ন করে। টপ এন্ডের দিকে 300-400 কে যদি আমরা গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এইসবের প্রোডাক্ট ম্যানেজারদেরকে দেখি, তারা 300-400 কে এর মতো আর্ন করে। বটম এন্ডে 150-র দিকে, এবং হচ্ছে আহ, মাঝখানে 270-80। এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারদের স্যালারি। প্রোডাক্ট ম্যানেজার সাধারণত বড় বড় কোম্পানিতে কয়েক বছর কাজ করার পর দেয়। প্রোডাক্ট ম্যানেজমেন্টের নিচে অনেক রোলস আছে, প্রোডাক্ট ওনার, অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার। সো বেসিক্যালি এটা একটা 4-5 বছরের সিনিয়র রোল। এখন আপনি যদি বাংলাদেশে অপরচুনিটি দেখেন, যে কোনো কোম্পানি যেটার একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট ওই কোম্পানির একটা প্রোডাক্ট ম্যানেজার লাগবে। যেমন হচ্ছে বাংলালিংকের দিকে যদি তাকাই, তাদের হয়তো বা টফি প্রোডাক্ট আছে। গ্রামীণ ফোনের দিকে তাকাই, তাদের মাই জিপি অ্যাপ আছে। বিকাশ তো পুরা কোম্পানিটাই একটা প্রোডাক্টের ইয়েতে সারাউন্ড করা। যদি আমরা ওস্তাদের দিকে তাকাই, ওস্তাদের বিভিন্ন ক্যারিয়ার ট্র্যাক আছে। প্রত্যেকটা ক্যারিয়ার ট্র্যাককে আমরা একটা প্রোডাক্ট হিসেবে ট্রিট করতে পারি, যে ক্যারিয়ার ট্র্যাকে কি কি কোর্স থাকবে, কি কি কোর্সটা আমরা কিভাবে সাজাবো, মডিউলস কি কি হবে, প্রত্যেকটা আমরা প্রোডাক্ট ম্যানেজার অ্যাসাইন করতে পারি। সো বেসিক্যালি প্রোডাক্ট ম্যানেজার আলাদাভাবে পোস্ট না করলেও বিভিন্ন নামে এই প্রোডাক্ট ম্যানেজার জবগুলো আসে। অনেকে হয়তোবা একটু মার্কেটিং এর ঝোঁক থাকলে ওটাকে ব্র্যান্ড ম্যানেজার ডাকতে পারে। অনেকে হয়তোবা প্রোডাক্ট ম্যানেজারকে প্রজেক্ট ম্যানেজার বলে জব পোস্টিং দিতে পারে। বাট এই স্কিল গুলো বিভিন্ন জায়গায় অপরচুনিটি খুলে দিবে। এবং যেহেতু প্রোডাক্ট ম্যানেজারের কাজ থাকে হচ্ছে পুরা কোম্পানির বিভিন্ন, মানে আর কি পুরা প্রোডাক্টের বিভিন্ন সাইড দেখা, ডিজাইন টিম ঠিক মতো কাজ করতেছে নাকি, আমাদের ফাইন্যান্সিয়াল প্রজেকশন হিট করছে নাকি, এই জন্য সাধারণত প্রোডাক্ট ম্যানেজাররা ল্যাডার বা ক্যারিয়ার ল্যাডারটা খুব ভালো ক্লাইম্ব করতে পারে। আপনি যদি সুন্দর পিচাই, অ্যালফাবেট বা গুগল, অ্যালফাবেট এবং গুগলের সিইও ছিল, যদি আছেও, সুন্দর পিচাই যদি আপনি ক্যারিয়ার ল্যাডারটা দেখেন, দেখবেন খুব আর্লি এজে উনি বিভিন্ন প্রোডাক্টের লিড হিসাবে ছিল। ওই প্রোডাক্ট গুলাকে বিশাল সাকসেস করার পর ওনাকে ওই ওই প্রোডাক্টটা যদি কোম্পানির সবচেয়ে বড় সাকসেস হয়, সাধারণত ওদেরকে সিইও বা বড় একটা রোল দেওয়া হয়। সো অনেক অপরচুনিটি আছে, এই স্কিল গুলো চারিদিকেই আপনাকে সাহায্য করতে পারবে। বাংলাদেশি মার্কেট অবশ্যই, বাইরের মার্কেট গুলো আরো অনেক বেশি। সো আমি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, সো রোড ম্যাপটা কিরকম হতে পারে? রোড ম্যাপটা হচ্ছে, আমি ধরে নিই যে আপনার হাতে, ধরেন আপনি 1 বছরের মধ্যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট হতে চান। সাধারণত কিরকম ভাবে প্রোডাক্ট ম্যানেজ হয়? প্রথম হচ্ছে অ্যাকোয়ার বেসিক, মানে একেবারে বেসিক নলেজ। এটার জন্য 1-2 মাস লাগতে পারে। বেসিক নলেজটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি, প্রোডাক্ট ম্যানেজারের দিনে আসলে কি কি করা লাগে, যেসব করা লাগে ওই কাজটা কি আপনার পছন্দ হচ্ছে দেখে, এটা একটা বড় ভাইয়ার সাথে কথা বলে কোন একটা কোর্স নিয়ে
ওই বেসিক নলেজটা আর্ন করা, ওটা করতে হয়তো 1-2 মাস লাগতে পারে। এরপরে বেসিক্যালি একটা রোল খুঁজে পাওয়া, সাধারণত ডিরেক্টলি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকে যেতে পারেন। কিন্তু অনেক সময় হয়তোবা আপনি একটা কোম্পানিতে আছেন, আপনি হয়তোবা কোম্পানিটা টেকনোলজিক্যাল রোলে কাজ করছেন বা বিজনেস রোলে কাজ করছেন, ওখান থেকে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে যেতে চান। সো প্রোডাক্ট ম্যানেজমেন্টের আন্ডারে যতগুলো মানে কি ফিল্ডের মানে ইন্টারসেকশন হয়, টেক হতে পারে, বিজনেস হতে পারে, ডিজাইন হতে পারে, মার্কেটিং হতে পারে, ওইখান থেকে আপনি জাম্প করে প্রোডাক্ট ম্যানেজমেন্টে যেতে পারবেন। সো তখন ওই রোলে কাজ করা, যে রোল থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে জাম্প করা যেতে পারে, যে ধরেন আপনার বিকাশের প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলে কাজ করার ইচ্ছা, আপনি হয়তো বিকাশের ফাইন্যান্স, আপনার হয়তো বা ফাইন্যান্সের মেজর আছে, আপনি একটা ফাইন্যান্স রোল পিক করতে পারেন যেখান থেকে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে জাম্প করবেন। সো ওই ফাইন্যান্স যখন আপনি রোলে থাকবেন, তখন বিভিন্ন স্কিল ডেভেলপ করা। আপনি যদি ফাইন্যান্স রোলে আছেন, হয়তো আপনি ফাইন্যান্স পড়েছেন, আপনি হয়তো এক্সেল মোটামুটি পারেন, প্রজেকশন টজেকশন করতে পারেন, ওগুলো তো আপনি ওই রোলেও কাজ করতে করতে ওই স্কিল গুলো ভালো হবে। সাথে সাথে আরো কয়েকটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড স্কিল পিক করা, যেমন হচ্ছে আচ্ছা আমি ফাইন্যান্স রোলে আছি, আমি একটু প্রোডাক্ট রোড ম্যাপ কিভাবে বানাতে হতে পারে ওটা শিখে নেই। যে আমি হয়তো বা গ্রামীণ ফোনের একটা পার্টিকুলার ইন্টারনেট প্যাকেজের ফাইন্যান্সের প্রজেকশন করছি, আমি একটু প্রোডাক্ট টিমের সাথে কথা বলে দেখে নিই যে কিভাবে ওই প্যাকেজগুলোর ফিচার বানাতে হয়, কিভাবে ওই প্যাকেজের ডিজাইন বানাতে হয়। সো এই স্কিলস পিক আপ করতে হবে। এটার জন্য হয়তো বা আরো 1-2 মাস লাগতে পারে, আপনি চাকরিও করছেন, ওই স্কিলস গুলো শিখছেন। এরপরে আপনার ইভেনচুয়ালি কমিউনিকেট করা লাগবে, এটা হচ্ছে আপনার বসদেরকে, যে আমি এই সুইচটা মেক করতে চাই। তো এই সুইচটা মেক করার সময় আপনার প্রমাণ দিতে হবে যে আপনি সুইচটার জন্য রেডি। তো তখন আপনার রেজাল্টস দেখাতে হবে যে আচ্ছা আমি আমার ফাইন্যান্স রোলে এত এত অ্যাচিভ করেছি, আমি আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকতে চাই, আমি ডিজাইন টিমের সাথে কাজ করেছি, আমি এই এই ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করেছি, এই জন্য আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য একটা ভালো স্কিল সেট আছে। এবং অবশেষে ওনারশিপ চাওয়া। ওনারশিপ মানে হচ্ছে একটা ফিচার, একটা প্রোডাক্টের দায়িত্ব চাওয়া, যে এতদিন তো আমি ফাইন্যান্সটা দেখছিলাম, এখন আমি চাই হচ্ছে একটা একটা ম্যানেজার রোলে চলে যেতে, যেখানে আমি প্রায় সবকিছুই দেখবো। সো ওনারশিপ চাওয়ার পর হয়তোবা ওইটাকে অফিসিয়ালি একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নাম দিতে পারে, আপনাদের কোম্পানি নামটা নাও দিতে পারে, আপনাকে একটা জাস্ট একটা ম্যানেজার ম্যানেজার অফ এক্স বলতে পারে, বাট বেসিক্যালি ওনারশিপটা চাওয়াই একটা প্রোডাক্ট টিমের প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সো ওনারশিপটা চাওয়ার জন্য হয়তোবা তারা আপনাকে একটা 6 মাসের টেস্ট দিতে পারে। হয়তোবা বলতে পারে যে আচ্ছা 3 মাস অ্যাসিস্ট্যান্ট টু দ্য ম্যানেজার কাজ করে দেখেন, দেখেন আপনি পারেন নাকি। সো এটা হচ্ছে বেসিক একটা রোড ম্যাপ। ইউনিভার্সিটিতেও একইভাবে এই জিনিসটা করা যেতে পারে। ধরেন আপনি ইউনিভার্সিটির একটা ইয়েতে আছেন, মানে কোনো একটা থার্ড ইয়ার বা কিছুতে আছেন, আপনার এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোল ল্যান্ড করা, জানুয়ারি ফেব্রুয়ারি বেসিক নলেজ আর্ন করেন, আপনার তো একটা মেজর আছে, হয়তো বা আপনি কম্পিউটার সায়েন্স মেজর করছেন বা ইঞ্জিনিয়ারিং এ, তখন হয়তো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এরকম রিলেটেড রোলে আপনার ঢুকা ইজি হবে। সো ওই রোলটা টার্গেট করে যে ওই রোল থেকে ইভেনচুয়ালি আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে জাম্প করব। সো ওই রোলের জন্য জবস খুঁজা, কিছু স্কিল বিল্ড করা, ওই রোলে ঢুকে ফেললে তখন আশেপাশের লিডারশিপ অপরচুনিটি গুলো জন্য মানে প্র্যাকটিস করা শুরু করতে হবে। যে আচ্ছা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বানাচ্ছি, আমি ডিজাইন টিমের সাথে একটু কথা বলি বা আমার প্রোডাক্ট ম্যানেজারের সাথে কথা বলি, যে আমি কিভাবে আমার প্রোডাক্ট ম্যানেজারকে হেল্প করতে পারি। এইভাবে করে করে রেজাল্টস পাওয়ার পর একইভাবে আস্ক ফর ওনারশিপ করে ইভেনচুয়ালি আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টে সুইচ করতে পারবেন। তো এই হচ্ছে একটা ইয়ে রোড ম্যাপ। এটা অনেকের 4-5 বছর লাগতে পারে, এটা অনেকে হয়তো বা কোনো কোম্পানিতে ভালো পারফর্মার হলে 2-3 মাসে হয়ে যেতে পারে। অনেকে দেখছি চাকরির মানে প্রথম চাকরি অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ওনার বা জুনিয়র প্রোডাক্ট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করে ফেলছে। ওইটা যদি হতে চান, ইউনিভার্সিটিতে হয়তো বা কোনো প্রোডাক্ট এক্সপেরিয়েন্স থাকা ভালো। যেমন হচ্ছে আমি একটা আমি একটা অনলাইন কাপড়ের দোকানের ম্যানেজ করেছি, বা আমি হচ্ছে একটা বড় ভাইয়াপুর স্টার্ট আপের 2-3টা কোর্সের যে প্রোডাক্টই ওটা দেখেছি, এরকম এক্সপিরিয়েন্স থাকলে জুনিয়র রোলে ঢোকা যেতে পারে। আমি সবসময় সাজেস্ট করব প্রথমে একটা স্কিলে ভালো হয়ে নিয়ে যেতে। যেমন হচ্ছে এটা হতে পারে আপনি যদি সিএস পড়ে থাকেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইসব, আপনি যদি বিবিএ পড়ে থাকেন হয়তো বা মার্কেটিং বা ফাইন্যান্সে একটু ভালো হয়ে নেওয়া, আপনি হয়তো বা ডিজাইনে একটু ভালো নিতে পারেন। কোন একটা স্কিলসে ভালো হয়ে গেলে ওই স্কিলসে রোল পেয়ে ইভেনচুয়ালি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকাটা সহজ হয়ে যায়, ডিরেক্ট ঢুকাটা একটু কঠিন হয়। আমিও যখন আমার ব্যাচেলার্স করেছিলাম হার্ভার্ডে, অ্যাপ্লাইড ম্যাথে পড়াশোনা করেছিলাম, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছিলাম, আমি ডেটা সায়েন্স বা ওরকম রিলেটেড অনেক রোল, মেশিন লার্নিং রোল
ওইসব রোলে ইন্টার্নশিপ করতে পেরেছি, যার ফলে যখন আমি একটা অ্যানালিটিক্স প্রোডাক্টের প্রোডাক্ট ম্যানেজার হওয়ার ইচ্ছা দেখিয়েছি, তারা বলেছে আচ্ছা ওর তো ইয়ে স্কিলস অনেক ভালো, ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং স্কিলস অনেক ভালো, ও যদি একটু বিজনেস নলেজ বা একটু ম্যানেজমেন্ট নলেজ শিখে ফেলতে পারে, সে একটা সুন্দর প্রোডাক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার হয়ে যেতে পারবে। সো ওইভাবে করে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ঢুকা যেতে পারে। এই ছিল রোড ম্যাপ। আমি নেক্সটে যাব হচ্ছে বিভিন্ন টুলস, শেখার মতো কি কি টুলস আছে, কিন্তু এর আগে কয়েকটা প্রশ্ন নিতে পারি। ওকে ভাই, আমরা এখন যেহেতু হচ্ছে রোড ম্যাপটা ক্লিয়ার করে ফেলছি, সো আই থিঙ্ক হচ্ছে অনেকের মেজর বা হচ্ছে আন্ডার গ্রেডের পড়াশোনা নিয়ে একটু কোশ্চেন ছিল, এটা নিয়ে আমরা একটু একটা ইয়ে করে নিই। আচ্ছা, এই কোশ্চেন গুলো অলরেডি ভাই কভার করছে, আমি জাস্ট একটু ছোট করে যাচ্ছি। আইবি থেকে বিবিএ করে কি পিএম হওয়া পসিবল, এটা ভাই একটু আগেই মাত্র কভার করলেন। যে কোনো ইউনিভার্সিটি থেকে বিবিএ করে পিএম হওয়া পসিবল। আমি দেখছি আমার বিভিন্ন ফ্রেন্ডস যারা বিবিএ করেছে তারা বাংলা লিংকের পিএম হয়ে যাচ্ছে, গ্রামীণ ফোনের পিএম হয়ে যাচ্ছে। তখন তাদের অ্যাঙ্গেলটা হচ্ছে যে আচ্ছা আমি বিবিএ করেছি, আমি ফাইন্যান্স বা মার্কেটিং ভালো পারি, আমার এই অভিজ্ঞতা আছে, আমি যদি এখন জাস্ট জবের মধ্যে বা আশেপাশে কয়েকটা সিএস কোর্স নিয়ে ইয়ে করে টেকনিক্যাল স্কিলস গুলো শিখে ফেলতে পারি, আমি কিন্তু ওভারঅল একটা ভালো ম্যানেজার হয়ে যাব। সো যে কোনো সাইট থেকে আসা সম্ভব। আসার সময় ওই সাইডের স্পেশালিটি নিয়ে আপনার ঢুকতে হবে। সাইডে যা যা লাগে ওইটা অন দা জব বা আশেপাশ থেকে টেনে শেখা যায়। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড এই কোশ্চেন একটু বেশ ভালো লাগছে, যে হোয়াট ইজ দ্য নেসেসারি অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট ফর আইপি, মানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার অ্যান্ড ম্যাথ ডিপার্টমেন্ট স্টুডেন্ট। মানে ভাই এই জায়গা থেকে পসিবল যারা হচ্ছে একদম র ইঞ্জিনিয়ারিং যারা করে আসছে, লাইক আইপি অর ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল বা সিভিল, এই জায়গা থেকে কি আসলে ভাই প্রোডাক্ট ম্যানেজার রোলে এন্ট্রি নেওয়াটা পসিবল কিনা? অবশ্যই অবশ্যই পসিবল। এখন অনেক সময় কিন্তু আপনি হার্ডওয়্যারের প্রোডাক্ট ম্যানেজারও প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ধরা হয়। যে আপনি যদি বস্টন রোবোটিক্স এরকম কোনো কোম্পানিতে যান, ওদের তো একটা প্রোডাক্ট থাকতে পারে। আপনি যদি কোনো ভ্যাকিউম ক্লিনারের কোম্পানিতে যান, আপনি যদি একটা মানে এই অ্যাপেলই ধরেন, অ্যাপেলের মাউজের জন্য প্রোডাক্ট ম্যানেজার আছে, তারপর ম্যাকবুকের জন্য প্রোডাক্ট ম্যানেজার আছে। সো যেই যেই ফিল্ডেই থাকেন না কেন, যদি ওই ফিল্ডে আপনার স্কিলস থাকে, হয়তো বা ডিরেক্টলি আপনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার লেভেলের প্রোডাক্ট ম্যানেজার হতে পারেন, যেটা একটু ডিফারেন্ট দেন হচ্ছে সফটওয়্যারের প্রোডাক্ট ম্যানেজার হয়। বেশিরভাগ যারা আসে তারা সফটওয়্যারের প্রোডাক্ট ম্যানেজার হয়। এখন ধরেন আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ে থাকেন, আপনার হয়তো বা কোডিং এর এক্সপিরিয়েন্স আছে, আপনি হয়তো বা আরডুইনো, বিভিন্ন বটস, রোভার এগুলোর জন্য সফটওয়্যার লিখেছেন। তো তখন হয়তো বা কোনো একটা সফটওয়্যার টিমে প্রোডাক্ট ম্যানেজার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকে ওখান থেকে প্রোডাক্ট ম্যানেজার হওয়াটা আপনার জন্য খুব একটা হয়তো বা ডিফিকাল্ট হবে না। তো যে কোনো ফিল্ড থেকে আসলে হওয়া সম্ভব। যে জিনিসটা মাথায় রাখতে হচ্ছে আইডেন্টিফাই করা যে আমি কোন কোম্পানিতে যেতে চাই এবং ওই কোম্পানির কি কি প্রোডাক্ট আছে, ওই রিলেটেড আমার কি কি এক্সপিরিয়েন্স আছে, ওরকম একটা রোলে ঢুকা, ঢুকে ইভেনচুয়ালি ইচ্ছা প্রকাশ করা যে আমি প্রোডাক্ট ম্যানেজার হতে চাই। এরপরে ওই রোলে ঢুকে পড়া, সেটা হচ্ছে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং পুরো জিনিসটা মানে কি, স্কুলে যেমন ভাই ধরেন বাপু স্কুলে স্কুলে যেমন একটা রোড ম্যাপ আপনার জন্য দিয়ে দেয় মানুষ, তাই না, যে আমি বায়োলজি কেমিস্ট্রি এক্সাম গুলো দিব, আমি ক্লাস 7 থেকে ক্লাস 8 উঠবো, এরকম কিছু একটা। নিজের ক্যারিয়ার আসলে এই রোড ম্যাপ গুলো ওইভাবে থাকে না, এটা আসলে নিজের ইচ্ছা থেকে আসতে হয়। যে আচ্ছা এই রোলটায় হয়তো বা আমার করতে ভালো লাগতেছে, এখানে টাকা ভালো আছে, অপরচুনিটি ভালো আছে, হয়তো আমি 3-4টা ক্যারিয়ার গ্রোথ পাবো, আমি এখানে ঢুকি। তখন কি কি স্কিলস আছে, কি কি স্কিলস লাগবে, এই দুইটার একটা ম্যাপিং করা লাগে, যে আচ্ছা আমার আমার এই স্কিলস আছে, এই স্কিলস লাগবে। তখন ইচ্ছা প্রকাশ করা নিজের ম্যানেজারকে, নিজের বসকে, যে আচ্ছা আমি এই জিনিসটা হতে চাই, আমি এই আমার এই যে যে স্কিলস লাগবে ওটা আমি কিভাবে নেক্সট 6 মাসে ডেভেলপ করব, এরপরে ওটা এক্সিকিউট করা। অনেক সময় যা যা স্কিলস আছে ওইটা দিয়ে হয়তো বা একটা কোম্পানিতে যেখানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোল আছে ওই কোম্পানিতে ঢুকে পড়া যেতে পারে। আপনি হয়তো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ এর প্রোডাক্ট ম্যানেজার হতে চান। সো আপনি যদি মাই জিপি অ্যাপ এর প্রথম একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেন, ওখান থেকে প্রোডাক্ট ম্যানেজারটা হওয়া ইজি হবে। তখন আপনার ম্যানেজারকে বলা লাগবে যে আমার ইচ্ছা প্রোডাক্ট ম্যানেজার হওয়া, আমি কিভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে আস্তে আস্তে সুইচটা করতে পারবো। সো এই জিনিসটা আসলে নিজের করা লাগতে পারে। আমি মানুষ দেখেছি যারা 6-7 বছর ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং করেছে, ওখান থেকে আইদার এমবিএ করে, যে বিজনেস নলেজ কম হয়তো বা বিভিন্ন কোম্পানিতে বসে যাচ্ছে, তোমার তো ইঞ্জিনিয়ারিং স্কিলস অনেক ভালো, বিজনেস নলেজ কম,
তো ওখান থেকে এমবিএ করে এরপরে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ঢুকে পড়েছে। আমি এরকমও দেখেছি সাথে সাথে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকে পড়েছে। আমি এরকম দেখেছি যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলটা অফিসিয়ালি কোম্পানিতে ছিলই না, কোম্পানি একটা অ্যাপ বানাইছে, একজন যার একটু টেকনিক্যাল সেন্স ভালো তাকে লিডারশিপ ধরিয়ে দিছে, ওই আর কি প্রোডাক্ট ম্যানেজার হয়ে অ্যাপটাকে অনেক সাকসেসফুল করে ফেলেছে। তো এরকমই আর কি নিজের মতো একটা পাথ বানিয়ে নিতে হবে। অল উই ক্যান ডু ইনস্ট্রাক্টরস হিসেবে বা যারা আর কি এরকম পাথ নিয়েছে হচ্ছে ইয়েটা করা, এরকম একটা রোড ম্যাপ, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার যে কিভাবে জিনিসটা করতে হয়। আশা করি কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পেরেছি। আমি এক্স্যাক্টলি নেক্সট ভাই। স্লাইডে যাই। ওকে। টুলস ইউ ক্যান লার্ন প্রোডাক্ট ম্যানেজমেন্ট আসলে, যেহেতু অনেক কাজ আছে, বেশিরভাগ মানুষ কয়েকটা টুলস শিখে আসে, বাকিটুক চাকরি করতে করতে শিখে। এখন ধরেন ডিজাইন, ডিজাইনের জন্য কমন টুলস হচ্ছে ফিগমা হতে পারে, স্কেচ হতে পারে, বা পাওয়ার পয়েন্টে অনেকে ডিজাইন বানায়। ধরেন আপনার একটা প্রোডাক্ট, মানে আমি আইবিএম এর এক্সপিরিয়েন্স থেকে বলি যে আইবিএম এর যদি আমার একটা প্রোডাক্ট আইডিয়া থাকে, প্রোডাক্ট আইডিয়াটা যখন আমি দেখাবো, অনেক সময় আইডিয়ার জন্য আগে থেকেই ফান্ডিং থাকে, অনেক সময় ফান্ডিং থাকে না। আইডিয়াটা আমার দেখিয়ে আমার কোন একটা ভাইস প্রেসিডেন্ট বা সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কাছে পারমিশন নিতে হবে যে, আচ্ছা আমার আইডিয়াটা ভালো, এখন ফান্ডিং দেন। ওই ফান্ডিং দিয়ে আমি কয়েকটা ডেভেলপার আনলাম, কয়েকটা আমি ইঞ্জিনিয়ার, কয়েকটা ডিজাইনার আনলাম। সো অনেক সময় এটা হতে পারে যে আচ্ছা আইডিয়াটা আমি কিভাবে দেখাবো, সো ওই টাইমে আমি পাওয়ার পয়েন্ট এবং স্কেচ তাড়াতাড়ি 2-3 সপ্তাহে কাজ চালানোর মতো করে শিখেছি, শিখে একটা মোটামুটি একটা ডিজাইন ভাঙাচোরা বানিয়েছি। বানিয়ে আমি মানে কি যাদের জন্য প্রবলেম সলভ করেছি তাদেরকে দেখিয়েছি, ভালো রেসপন্স পেয়েছি। ভিপি কে দেখেছি, তারা বলছে আচ্ছা ভালো, ঠিক আছে সিএম এর এই প্রোডাক্টের টিমে 2টা ডেভেলপার দিয়ে দাও, 2টা ইউআই ইউএক্স ডিজাইনার দিয়ে দাও। এটা হতে পারে। তারপর পুরা একটা প্রোডাক্ট টিম দাঁড়িয়ে গেলে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য টুলস আছে ট্রেলো। ট্রেলো হচ্ছে একটু ডিফারেন্ট দেন জিরা। জিরা হচ্ছে কমন সফটওয়্যার ডেভেলপাররা যে 2 সপ্তাহ করে প্রোডাক্ট বানায়, এই সফটওয়্যারটা অনেকে ইউজ করে থাকে। তারপর অনেক সময় হতে পারে যে আহ, যথেষ্ট ডেভেলপার নেই, আপনি একটা খুব টেকনিক্যাল মানুষ, আপনার হয়তো বা আরেকটা ডেভেলপার, তখন আপনার হয়তো প্রোডাক্ট ম্যানেজার হিসাবে শুরুর দিকে এমভিপি বানানোর জন্য ডেভেলপমেন্টে হেল্প করতে পারে। তো তখন আপনার যদি আগের পাইথন বা জাভাস্ক্রিপ্ট এক্সপেরিয়েন্স থাকে, ওইটা হেল্প করতে পারে। আপনার হয়তো প্রোডাক্ট ম্যানেজার হিসাবে ডেভেলপার আছে, ডিজাইনার আছে, আপনার কমিউনিকেট করা লাগবে। আইদার হচ্ছে আপনি ফান্ডিং তুলতেছেন তাদের কাছ থেকে, বা আপনি যাদের কাছে প্রোডাক্টটা বেচতেছেন, ধরেন আপনি গ্রামীণ ফোনের সিইও কে আপনার প্রোডাক্ট বেচতেছেন, তখন পাওয়ার পয়েন্ট বা সফট স্কিলস, পাবলিক স্পিকিং, এগুলো কাজে লাগতে পারে। অনেক সময় হতে পারে যে আপনার প্রোডাক্ট কেমন করতেছে, নেক্সট কি ডিসিশন নেওয়া উচিত, ওটার জন্য অনেক ডেটা সেট হচ্ছে যে এত মানুষ আপনার প্রোডাক্ট কিনতেছে, এত মানুষ ইউজ করতেছে, এত ঘন্টা থাকতেছে। ওই অ্যানালাইসিসটা করার জন্য হয়তো বা আপনার টিমে আর কেউ নাই, তখন আপনি হয়তো বা তাড়াতাড়ি এক্সেল 1-2 সপ্তাহের মধ্যে জাস্ট কাজ চালানোর মতো শিখে, বা পাইথন পাইথন 1-2 মাস কাজ চালানোর মতো শিখে ওই অ্যানালাইসিসটা শিখে নিতে পারেন। সো বেসিক্যালি কয়েকটা স্কিলস আগে থেকে থাকলেই ভালো হয়। আহ কারণ তখন আপনি ক্লিয়ারলি বলতে পারবেন একটা টিমকে যে আচ্ছা তোমাদের টিমে একটা ম্যানেজার ম্যানেজার নেই, প্লাস আমি ডিজাইন ডিজাইন পারি, সো আমি একসাথে 2টা কাজ চালাতে পারবো। অনেক সময় জবে অনেক কিছু শিখতে হয়, হতেই পারে যে আমি পাইথন পারি কিন্তু আম, আমার ভিলুকআপ শেখা লাগতে পারে, সো তাড়াতাড়ি আমি এক্সেল এর ভিলুকআপ শিখে ফেললাম। এটা হতেই পারে যে আহ, আমাকে একটা তাড়াতাড়ি ওয়্যার ফ্রেম দাঁড় করাতে হবে যেটা থেকে আমি আইডিয়ার জন্য ফান্ডিং পাবো বা আইডিয়াটা টেস্ট করতে পারবো, তখন আমি তাড়াতাড়ি শিখে ফেললাম। আমি পাঠাওয়ের আর্লি ডেইজ এর গল্প শুনতেছিলাম যে আর্লি ডেইজে পাঠাওয়ের কোনো অ্যাপ ট্যাপ কিছু ছিল না, কারণ অ্যাপ ট্যাপ বানানো তো এক্সপেন্সিভ। আইডিয়াটা কাজ করবে নাকি ওইটা তো আমার প্রথমে ভ্যালিডেট করা লাগবে। আইডিয়াটা কাজ করলে আমি তখন করব যে ধরেন আমি একটা লেকচার দিতে চাই যে আমি পাইথনের উপর একটা কোর্স শিখবো। সো আমি যদি দেখি ওয়েবসাইট 6 মাসে ওয়েবসাইট বানিয়ে আমি যদি দেখি ওই কোর্সে কেউ ইন্টারেস্টেড না, পুরা লস গেল আমার 6 মাস। আমি 6 মাসে অনেক কিছু করতে পারতাম। অল্টারনেটিভলি আমি করতে পারি কি, একটা তাড়াতাড়ি একটা গুগল ফর্মে আমার ফেসবুকে একটা পোস্ট দিতে পারি যে আমি একটা পাইথন কোর্স শেখাতে চাই 10 জনকে, কেউ ইন্টারেস্টেড নাকি। যদি দেখি যে এক্স অ্যামাউন্ট অফ টাকাতে কয়েকটা মানুষ চলে আসছে, তখন যাচ্ছে আমার প্রোডাক্টের আছে, আমার প্রোডাক্টের হালকা ডিমান্ড আছে, ওয়েবসাইট আকারে সাজালে হয়তো অনেক মানুষ কিনবে। সো ওই 10 দিনের জন্য গুগল ফর্মটা বানানো, বিকাশে হয়তোবা পেমেন্টটা নেওয়া, ওই জিনিসটা আমার হয়তোবা তাড়াতাড়ি শিখা লাগতে পারে। হয়তোবা প্রোডাক্ট আমি একটা অ্যাড চালাতে পারি যে আচ্ছা দেখি
2-3 হাজার টাকা খরচ করে অ্যাড চালায় দেখে এটা কেউ কিনে নাকি। তখন ওই এক সপ্তাহ হয়তো আমার একটু মেটা অ্যাডস কিভাবে রান করতে হয়, কোন অ্যাকাউন্ট লাগাবো, কোন কার্ড ব্যবহার করবো, ওটা শিখতে হতে পারে। বেসিক্যালি প্রোডাক্ট ম্যানেজমেন্টে জবে অনেক সময় অনেক ডিমান্ড লাগবে, যেটা টিমের অন্য কারো জায়গা নেই, স্পেস নেই, সময় নেই, তখন ওই কাজটা নিজের শেখা লাগতে পারে। অবশ্যই নিজ থেকে কয়েকটা স্ট্রেংথ নিয়ে গেলে ভালো, সবগুলোই থাকা লাগবে না, বিভিন্ন প্রোডাক্ট টিমের বিভিন্ন কাজ দরকার হয়। সেটা হচ্ছে টুলস ইউ ক্যান লার্ন। এবং অবশেষে আহ, কি কি বই পড়া যেতে পারে, লিন প্রোডাক্ট প্লেবুক নামে একটা বই আছে, খুব ভালো। এটা হচ্ছে কিভাবে একটা প্রোডাক্ট টিম এন্ড টু এন্ড কাজ করে, কিভাবে একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের জার্নি, কি কি করা লাগতে পারে একটা প্রোডাক্ট টিমের জন্য, ওইটার একটা এক্সাম্পল দেয়। একটা বই আছে হুকড, কিভাবে অ্যাডিকটিভ প্রোডাক্ট যেটা মানুষ বারবার ইউজ করতে চায় বানাতে হয়। এটা হয়তো ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, যে নোটিফিকেশন পেলেই দেখতে ইচ্ছা করে না, এটা কিন্তু তারা খুব ইন্টেনশনালি এই সিস্টেমটা করেছে। ডুওলিঙ্গোতে দেখবেন, যারা ডুওলিঙ্গোতে কোন একটা ভাষা শেখার ট্রাই করছে, লিডার বোর্ড থাকে, যে কারা কারা বেশি শিখছে, ওইটা দেখে আমার লিডার বোর্ডের টপে যদি যাওয়ার ইচ্ছা থাকে আমি প্রোডাক্টটা বেশি ইউজ করব। বা ডেইলি নোটিফিকেশন, যে স্ন্যাপচ্যাটে যে স্ট্রিক পাঠায়, যে আপনি তো বন্ধুদেরকে 10 দিন টানা স্ন্যাপ করেছেন, আজকে করেননি, আজকে গিয়ে করেন, ওই স্ন্যাপচ্যাটের স্ট্রিক, এরকম বিভিন্ন মেথড আছে ইউজারদেরকে নিয়ে আসা প্রোডাক্টের জন্য। এরকম কথা হুকতে আছে। একটা বই আছে দ্য মাম টেস্ট। মাম টেস্ট হচ্ছে বেসিক্যালি কিভাবে আমরা একটা প্রোডাক্টের আইডিয়া বানাবো, ওটা কিভাবে ভ্যালিডেশন পাবো যে কাস্টমার এই প্রোডাক্টটা চায়। একটা বই আছে ডিকোড অ্যান্ড কনকার। ডিকোড অ্যান্ড কনকার হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের যে ইন্টারভিউ গুলো হয় বিভিন্ন টপ কোম্পানিজে, অনেক কম্পিটিটিভ ইন্টারভিউ, 5-6 রাউন্ডে। আমার আইবিএম এর যে ইন্টারভিউ ছিল এটা 5 রাউন্ডের ছিল, 5-6-7 রাউন্ড ইন্টারভিউ করে পার করতে হয়, অনেক কম্পিটিটিভ হয়। 5,000 জন মানুষ 25টা প্লেসের জন্য অ্যাপ্লাই করে, 20টা প্লেসের জন্য অ্যাপ্লাই করে। সেই দিন দেখলাম একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোল 2,000 মানুষ একদিনে অ্যাপ্লাই করেছে একটা রোলের জন্য। সেই কম্পিটিটিভ হাই স্যালারি লেভেলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট জবগুলো আপনি কিভাবে স্ট্যান্ড আউট করবেন, ওই প্রসেসটা ভালো করার জন্য ডিকোড অ্যান্ড কনকার আছে। আর এটা হচ্ছে $100 মিলিয়ন অফার্স। এটা হচ্ছে একটা খুব সাকসেসফুল অন্টারপ্রেনারের বই। ওটা হচ্ছে কিভাবে আমি একটা ওয়েবসাইট বা একটা অফার সাজাতে পারবো, যেই অফারটা দেখলে মানুষ আপনাকে টাকা দিতে চাবে। যে আমি যদি একটা নর্মাল অফার দেই, যে আমার কয়েকটা ভিডিও থাকবে রেকর্ডেড, এটাই হচ্ছে আমার কোর্স, যত মানুষ নিতে চাবে, আমি যদি আরো অনেক খাটি, যে আমি লাইভ লেকচার নিব, এর আগে প্রি রেকর্ডেড লেকচার সাজেস্ট করব, কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য একটা কমিউনিটি থাকবে, কয়েকটা অ্যাসাইনমেন্ট দিব, কয়েকটা কোয়েশ্চেন, এরকম যদি একটা ফুল একটা প্যাকেজ দিই যেখানে মানুষজনের শিক্ষাগত সকল প্রবলেম সলভ হয়ে যায়, তখন ওইটার জন্য মানুষ পে করতে, ওইটায় মানুষ মানে কি ইন্টারেস্টেড হতে বেশি ইচ্ছুক হবে। সেরকম একটা অফার কিভাবে সাজাতে হয় এটা নিয়েও বই, সেরকম প্রচুর বই আছে। কয়েকটা আমার পছন্দের বই দিলাম, এটা চেক করে দেখতে পারেন। অবশ্যই যতই পড়বেন তখন হয়তো বা একটা আইডিয়া হয়ে যাবে, যাচ্ছে আমার এই জিনিসটা শেখা লাগবে। আমি ইয়ের সাথে কথা বলছিলাম একটা ইন্টারভিউতে, কয়েক বছর আগের কথা, রকমারি ফাউন্ডার, উদ্ভাসের ফাউন্ডার সোহাগ ভাইয়ের সাথে। সোহাগ ভাই বলতেছিল যে উনি কখনো বই পড়ার জন্য বই পড়ে না, উনি হচ্ছে কোনো একটা কাজ করা লাগবে ওনার, তখন ওটা অ্যান্টিসিপেট করে ওই স্কিলটা শেখার জন্য বই পড়ে। আমি যদি দেখি যে আমার প্রোডাক্ট ভালো যাচ্ছে, এখন আমার ফেসবুকে অ্যাডস রান করা লাগতে পারে, তখন আমি ফেসবুক অ্যাডস এর উপর একটা বই পড়ে নিব বা তাড়াতাড়ি একটা কোর্স নিয়ে নিব, ওইটা দেখে আমি ওটা অ্যাপ্লাই করা শুরু করব। কারণ আসল শিক্ষা আসে অ্যাপ্লিকেশন থেকে। সো যখন আপনার ইয়েতে দেখবেন যাচ্ছে আমার প্রোডাক্টে ফাইন্যান্সিয়াল মডেলিংটা যদি কেউ করে দিতে পারতো, তখন খুব ভালো হতো, তখন আপনি একটা এক্সেলের কোর্স নিতে পারেন। বা যখন আপনার ইচ্ছা হবে যে আচ্ছা আমি প্রোডাক্ট ম্যানেজার হতে চাই, তখনই প্রোডাক্ট ম্যানেজমেন্টের কোর্সটা নেবেন। ওইটা নিয়েই যা যা শিখেছেন অ্যাপ্লাই করবেন, তখনই শিখতে পারবেন। সেরকম যখন যেটা শেখা লাগবে তখন একটা বই পিক আপ করে তাড়াতাড়ি শিখে নিয়েন, এরপরে অ্যাপ্লাই করতে করতে বাকিটুকু শিখে যাবেন। সেটা হচ্ছে বুকস ইউ ক্যান রিড। এটাই আই থিঙ্ক আমার লাস্ট স্লাইড। এখন আমি অনেকক্ষণ কথা বললাম, কোয়েশ্চেন অ্যান্সারের জন্য স্টেজ খুলে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর করে পুরো বিষয়টা আমাদের সামনে এক্সপ্লেন করার জন্য। আমরা হচ্ছে এখন কোশ্চেন আনসারের দিকে যাবো। এন্ড কোশ্চেন আনসারের ক্ষেত্রে আমি ফার্স্ট একটা কোশ্চেন নিতে চাচ্ছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই কোশ্চেন অনেকের কাছে থাকবে, সেটা হচ্ছে একজন প্রোডাক্ট ম্যানেজার হতে হলে একদম বেসিক কি ধরনের সার্টিফিকেশন থাকা উচিত? স্ক্রাম আর পিএমপি, এগুলো কি নেসেসারি ফর বিকামিং পিএম? এটা যদি একটু ভাই কভার করতে, আচ্ছা, সার্টিফিকেশনের বিষয়টা। আচ্ছা। তো প্রোডাক্ট ম্যানেজমেন্টের
যেই যতগুলো রোলস আছে এর মধ্যে একটা বড় রোল হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার, অনেক সময় প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করা লাগে। এখন ধরেন, আম, আমি একটা এক্সাম্পল দিই, এটা অবশ্যই পারফেক্ট এক্সাম্পল হবে না, এটা নিয়ে অনেক ডিবেট চলে যে আসলে এই ডিফারেন্সটা কি। প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে যে আপনার একটা হয়তো বা একটা বিল্ডিং বানানো লাগবে। সো বিল্ডিং বানানোর হয়তো বা একটা টাইম লাইন থাকতে পারে বিল্ডিং বানানোর, যে আম, এত মাসে এত বাজেট দিয়ে বানানো লাগবে, বিল্ডিংটা বানাও। এই এন্ড টু এন্ড প্রসেসটাকে দেখা যাচ্ছা। জানুয়ারিতে প্রথমে হচ্ছে টাইলস বসানোর লোক আসবে, ওরা এত খরচ করবে। এরপরে হয়তো বা ফার্নিচার এর লোক আসবে, ওরা এত খরচ করবে। এই এন্ড টু এন্ড প্রসেসটা দেখা, এটা সাধারণত প্রজেক্ট ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। বেসিক্যালি কি বানাবো, কি রেস্ট্রিকশনস আছে, এরকম একটা আইডিয়া হয়ে গেছে, এখন জাস্ট প্রসেসটাকে এন্ড টু এন্ড শেষ করা। আহ, প্রতি সপ্তাহে আমি কিভাবে তাদের কাছ থেকে রিপোর্টিং নিব, আমি কিভাবে প্রতি সপ্তাহ শুরুতে টার্গেট দিব, এই প্রজেক্ট ম্যানেজমেন্টে এটাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে। এই স্ক্রাম, তারপর পিএমপি, এইসব যত সার্টিফিকেশন আছে, সাধারণত এই ইন্ডাস্ট্রি রেকগনাইজ সার্টিফিকেশন গুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড থাকে। অবশ্যই আপনার যদি এইসব সার্টিফিকেশন থাকে, এটা একটা এজ, এটা একটা অ্যাডভান্টেজ, যে আচ্ছা আমি প্রোডাক্ট ম্যানেজার হতে চাই, আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের তো প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা বড় অংশ, আমার তো এই এই রিলেটেড অনেক সার্টিফিকেশনস আছে। সো এটা আপনাকে একটা অ্যাডভান্টেজ এনে দিতে পারে কম্পিটিটিভ জব মার্কেটে। একইভাবে আপনার যদি এমবিএ থাকে, অ্যাডভান্টেজ হতে পারে। একইভাবে আপনার যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর 4 বছর এক্সপিরিয়েন্স থাকে, ওইটাও একটা অ্যাডভান্টেজ হতে পারে। সো এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। আর প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের বাইরেও অনেক কাজ আছে। আমি কি ফিচার বানাবো, আমার প্রোডাক্টের ইন্টারফেসটা কিরকম হবে, প্রোডাক্টের হয়তো বা বিজনেস মডেলটা কিরকম হবে, এরকম সব আইডিয়া পাওয়ার পর যাচ্ছা অনেক মানুষ তাদের বন্ধুদের কাছ থেকে মানি রিকোয়েস্ট করতে চায়, পারে না। যদি এরকম একটা ফিচার থাকতো, আমরা যদি 2 টাকা কাট নিতাম, এত টাকা কামাতে পারতাম, অন্য কোনো ফিচার থেকে হয়তো এত টাকা কামাতে পারবো না। এরকম যখন একটা আইডিয়া হয়ে গেছে, এটা প্রোডাক্ট ম্যানেজারের কাজ, তখন প্রজেক্ট ম্যানেজমেন্টটা শুরু হয়। যে আচ্ছা, আমার 4 সপ্তাহে রিকোয়েস্ট মানি ফিচারটা বানানো লাগবে। প্রথম প্রথম 2 সপ্তাহে ডেভেলপার এইটা বানাবে, এর পরের সপ্তাহে আমি এটা এইভাবে টেস্ট করব, হয়তোবা ওয়েবসাইটে দিব। যেমন একটা আইডিয়া হচ্ছে, অ্যামাজন আছে না, অ্যামাজনে বা ই কমার্স প্ল্যাটফর্মে যারা যারা শপ করেছেন, দেখবেন একটা শপিং কার্ট থাকে। তো ওই শপিং কার্টের উপরে আপনি কতগুলা আইটেম অ্যাড করেছেন, ওইটার জন্য একটা নাম্বার থাকে। এখন অ্যামাজনে একটা পয়েন্ট ওই নাম্বারটা ছিল না। তখন তাদের মাথায় আসলো যে আচ্ছা, যদি নাম্বারটা থাকে, মানুষজন নাকি বেশি লাইকলি ওটা ক্লিক করার জন্য। তো এটা কিভাবে টেস্ট করতে হয়, ওটার জন্য তার একটা রোড ম্যাপ বানিয়ে ফেলেছে। ওই রোড ম্যাপটা যখন বানিয়ে ফেলেছে, যে আচ্ছা প্রথম 2 সপ্তাহ কয়েকজন ইঞ্জিনিয়ার ওই নাম্বারটা অ্যাড করবে শপিং কার্টে, এরপরে 1 সপ্তাহ আমরা ওয়েবসাইটটায় এবি টেস্টিং করব। মানে হচ্ছে ওয়েবসাইটটা 10,000 কপিতে নাম্বারটা থাকবে না, 10,000 কপিতে ওই নাম্বারটা থাকবে। ওইটা করার পর আমরা দেখব কোনটায় ক্লিক বেশি পড়ে, যেটা ক্লিক বেশি পড়ে এটার মানে হচ্ছে ওই ফিচারটা ভালো। সো এই পুরা রোড ম্যাপটা যখন হয়ে যাবে, যেটা প্রোডাক্ট ম্যানেজার কাজ, তখন প্রজেক্ট ম্যানেজমেন্ট শুরু হয়। যে আচ্ছা, ডেভেলপারদের সাথে বড়, আজকে কি করলা, এই বাগটা কি ফিক্স করছে, এই ফিচারটা কি বানাইছো, কালকে কি বানাবা। সো বেসিক্যালি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট অনেক কাজ হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের সাবসেট। অবশ্যই আপনার যদি ওখানে কোনো স্পেশালিটি থাকে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোনো চাকরি বা ইয়েতে অ্যাডভান্টেজ পাবেন। অবশ্যই প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিল্ডটা এত বড় যে ওইখানে অনেক জব অপরচুনিটি, অনেক কিছু আছে। প্রোডাক্ট ম্যানেজার হওয়া লাগবে না, বাট হতে চাইলে একটা অ্যাডভান্টেজ পাবেন। থ্যাংক ইউ ভাইয়া এই কোশ্চেন আনসার দেওয়ার জন্য। এটা খুব চমৎকার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে জেনারেলিস্ট পিএম এর ডিমান্ড কিরকম ভার্সেস ফাংশনাল পিএম? আচ্ছা, এই জায়গাটা যদি একটু আমাদের গ্যাট করতেন যে জেনারেলিস্ট পিএম আর হচ্ছে ফাংশনাল পিএম এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি, এবং এটার আসলে ডিমান্ডটা কেমন? ফাংশনাল পিএম আসলে কতটুকু, বেশিরভাগ সময় আমি 2 ক্যাটাগরির পিএম দেখেছি। 3 ক্যাটাগরি ব্রডলি করতে পারে। একটা হচ্ছে জেনারেল প্রোডাক্ট ম্যানেজার, বেশিরভাগ রোলস এইটার জন্য। অনেক সময় প্রোডাক্ট ম্যানেজার রোল যে হায়ার করা হয়, কোম্পানি নিজেও জানে না তারা কি আসলে চাচ্ছে। তারা জাস্ট চায় একটা মানুষ যে আসবে, এসে প্রোডাক্টটাকে সাকসেসফুল করে ফেলবে। ইউজুয়ালি জেনারেলিস্ট রোলগুলাই কমন। আরো 2টা থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার, আর একটা হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার। কয়েকটা কোম্পানি খুব ভালো জানে যে আমাদের ডেভেলপার টিম খুব ভালো, আমাদের হয়তোবা প্রজেক্ট ম্যানেজার বা কিছু, আমাদের রোড ম্যাপ উপর থেকে আসে,
আলাদা কারো রোডম্যাপ করা লাগবে না, আমাদের জাস্ট মার্কেটিং এর জন্য একটা প্রোডাক্ট ম্যানেজার দরকার। সো এয়ারবিএনবি, অ্যাপেল প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার আসে, কয়েকটা টিম এতটাই টেকনিক্যাল প্রোডাক্টস বানায় যে তখন তাদের একটু হয়তো বা নাকুচু থাকতে পারে যে আমরা যেই ক্যাটাগরি টেকনিক্যাল সফিস্টিকেশন চাই ওটা একটা জেনারেলিস্ট কভার করতে পারবে না, আমাদের প্রোডাক্টগুলো খুব টেকনিক্যাল। তখন হয়তো বা তারা শুধু টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার হায়ার করে যাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এক্সপিরিয়েন্স ছিল বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এক্সপিরিয়েন্স ছিল। সো অপরচুনিটি যতটুকু আমি দেখেছি, জেনারেল প্রোডাক্ট ম্যানেজমেন্টে অপরচুনিটিস বেশি, কিন্তু ওটার কম্পিটিশনও বেশি, কারণ ওটা হওয়া ইজিয়ার, ওখানে ব্যারিয়ার কম। কিন্তু টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার হওয়া একটু বেশি কঠিন, অপরচুনিটি কম, কিন্তু ওখানেও অপরচুনিটি আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি আরেকটু কিছু জেনারেল কিছু কোশ্চেন আছে, সেটা একটু নিয়ে যেতে চাচ্ছিলাম। ওকে, এটা একটা বেশ ভালো কোশ্চেন, যে আমি কোশ্চেন একটু পরে ঘুরিয়ে করবো, যে প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য মেইন কি কি স্কিলস থাকা লাগবে, এন্ড আমি কিভাবে নিজেকে মেজার করবো যে আমি প্রোডাক্ট ম্যানেজার হতে পারবো কিনা। এই কোশ্চেনে যদি একটু অন্যভাবে যদি করা হয়, আমরা প্রায় একটা শব্দ বলে থাকি আমাদের কোম্পানিগুলোতে, যে প্রোডাক্ট গায়, হি ইজ এ প্রোডাক্ট গায়, বা এই শব্দটা বলা হয় হি ইজ এ ফিনান্স গায়, হি ইজ এ মার্কেটিং গায়। তো আমি আসলে বুঝবো কিভাবে যে আমি আসলে একজন প্রোডাক্ট গায়? এটা যদি ভাই একটু ইয়ে আচ্ছা, করতেন। এটা এটা আসলে ব্র্যান্ডিং ট্যান্ডিং এর জন্য প্রোডাক্ট ম্যানেজমেন্টে যদি কখনো ঢুকেন, এটা আমার কাছে একটা ওয়ার্নিং। এটা সবসময় মাথায় নিয়ে রাখতে হবে যে আমি যেসব স্কিলস গুলো শিখতেছি ওটা এত ছড়ানো ছিটানো, মানে হয়তো কখনোই স্যাটিসফ্যাকশনটা পাবো না যে আমি একটা কাজের মতো কাজ স্কিলস শিখছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো বা খুব সহজে বুঝতে পারে যে আচ্ছা আমি অ্যাপটা বানাই দিতে পারলাম। প্রোডাক্ট ম্যানেজারদের পক্ষে এই স্যাটিসফ্যাকশনটা পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। তাও আমি অ্যান্সারটা দিয়ে কিভাবে বোঝা যেতে পারে, বিভিন্ন সময় আপনার প্রোডাক্ট টিমের বিভিন্ন কাজ দরকার হবে। সবচেয়ে কমন কাজ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে বলবে যে ভাইয়া 12টা ফিচার রিকোয়েস্ট পাইছি, কোনটা বানাবো? রাইট। সো তখন ওই ইয়েটা বানানো, কাস্টমারদের সাথে কথা বলে ওই এক্সারসাইজটা করা, যাচ্ছা, এটাকে প্রায়োরিটাইজেশন এক্সারসাইজ বলে। যাচ্ছা, আমি 7টা রিকোয়েস্ট বা 12টা রিকোয়েস্ট পেয়েছি, প্রত্যেকটা বানাতে এত সপ্তাহ এফোর্ট লাগবে, এত টাকা খরচ হবে, রিটার্ন হতে পারে বা প্রফিট হতে পারে এত, যেটা রেশিওটা সবচেয়ে ভালো ওইটাই বানায়। বানিয়ে যদি দেখেন আপনার প্রোডাক্ট সাকসিড করতেছে, তখন আপনি বুঝতে পারবেন আপনি একটা ভালো প্রোডাক্ট ম্যানেজার। এটা আসলে ইয়েতে আহ, একেবারে জবে বুঝতে হয়। আপনি যদি দেখেন বেসিক্যালি পুরা বিশ্বেই প্রত্যেকটা রোল খুব আউটপুট ডিপেন্ডেন্ট। আপনি যদি দেখেন আপনার লিডারশিপে আপনার প্রোডাক্ট ভালো করতেছে, টাকা বেশি কামাচ্ছে, ইউজার বেশি আনতেছে, যেই সাকসেস মেট্রিক সেট করেন না কেন, আপনি যদি দেখেন আপনার প্রোডাক্ট ভালো করতেছে আপনার লিডারশিপে, মানে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কিলস ভালো। কারণ এটা হতে পারে যে আপনার হয়তোবা খুব ভালো স্কিল হচ্ছে আপনি খুব ভালো রোড ম্যাপ বানাতে পারেন বা খুব প্রায়োরিটাইজেশন করতে পারেন, আপনি হয়তো ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অতটা পারেন না। এটা হতে পারে যে অন্য কোম্পানিতে গিয়ে, যেখানে প্রোডাক্ট ম্যানেজার অনেক ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে পারে, ওখানে আপনি ধাক্কা খাচ্ছেন। যারা যারা ফাস্ট লার্নার, যারা যারা ড্রিভেন, ওরা তাড়াতাড়ি শিখে ফেলে, যা লাগে যা লাগে তা শিখে ফেলে। প্রোডাক্ট ম্যানেজারের প্রচুর রোলস এদিক সেদিক করা লাগে। আমাকে যখন আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট বলেছে যে আচ্ছা তোমাদের আইডিয়াটা ভালো, আমি 3 সপ্তাহ পর একটু রেজাল্ট দেখতে চাই, একটু পাইলট করে আনো বা একটু টেস্ট করে আনো আইডিয়াটা, তখন যাই হোক আমার 1 সপ্তাহের মধ্যে প্রচুর খেটে অ্যাপেলের যে ডিজাইনিং ইয়ে টুলটা আছে স্কেচ, ওটা শেখা লাগছে। বা হচ্ছে যদি আমাকে বলে যে আমাকে একটু ডেটাটা দেখাও তো, রেজাল্ট আসে নাকি, তখন আমার যাই হোক 1 সপ্তাহের মধ্যে কাজ চালানোর মতো এক্সেল শেখা লাগছে। তো অনেক সময় শেখা লাগে খুব ফাস্ট। যদি দেখেন আপনার প্রোডাক্ট সাকসিড করতেছেন, আপনি একটা ভালো প্রোডাক্ট ম্যানেজার। যদি দেখেন আপনার প্রোডাক্ট ঠিক মতো কাজ করতেছে, স্কেল করতেছে, আপনি একটা ভালো ইঞ্জিনিয়ার। মার্কেটই আসলে ডিটারমাইন করে দেয় যে আপনার মানে ক্যালিবার কোন লেভেলের। যদি অনেক সময় দেখেন যে আপনি অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু আপনার কোম্পানি হয়তো অত পে করতেছে না, তখন হয়তো বা আপনি ভুল জায়গায় আছেন, আপনার সুইচ করা লাগতে পারে। বাট বেসিক্যালি মার্কেট এবং আপনার টিমের সাকসেস থেকে আপনি বুঝে যাবেন আপনি ভালো প্রোডাক্ট ম্যানেজার নাকি না। ওকে, থ্যাংক ইউ। আর আরেকটা কোশ্চেন ভাই, এটা বেশ চমৎকার একটা কোশ্চেন, যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোলটা কি আসলে রিমোটলি প্লে করা যায় কিনা? রিমোটলি অবশ্যই ইয়ে করা যায়, পাওয়া যায়। এটা আমি দেখবো যে সাধারণত রিমোটলি প্রোডাক্ট ম্যানেজার রোলটা যেহেতু অনেক পিপল ওরিয়েন্টেড, সাধারণত ইন্টারন্যাশনাল আনলে বড় টেক কোম্পানিগুলো প্রোডাক্ট ম্যানেজার ইয়ে থেকে খুব একটা রিমোটলি হায়ার করে না। তারা করবে কি,
বা রিমোট কান্ট্রিজ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপার, টেকনিক্যাল রোলস গুলো হায়ার করে, করার পর ওরা প্রোডাক্ট ম্যানেজমেন্টে সুইচ করে। সো রিমোটলি অবশ্যই সম্ভব। ইউএসএ তে অনেক টেক কোম্পানির প্রোডাক্ট ম্যানেজাররাই রিমোটলি কাজটা করছে। সো জুমে বা ওয়েবএক্সে কিছুতে মিটিং নিতে হয়, অবশ্যই রিমোটলি করা যায়। এখন ওটা আপনার কোম্পানির উপর ডিপেন্ডেন্ট করে, তাদের কি ইন পার্সন পলিসি আছে নাকি, যাওয়াই লাগবে নাকি। আমি প্রায় প্রচুরই অপরচুনিটি দেখি স্পটিফাই, নোশন টোশন যারা রিমোটলি প্রোডাক্ট ম্যানেজার্স হায়ার করতেছে। সো আমি এরকম প্রচুর প্রচুর অনেক অপরচুনিটি দেখি। সো শর্ট অ্যান্সার করা যায়। লং অ্যান্সার হচ্ছে আহ, অনেক সময় বাইরের দেশ থেকে, আহ, যেহেতু প্রোডাক্ট ম্যানেজারের অনেক ভালো অ্যাপ্লিকেন্টস পায় মানুষ, তারা লোকালি ট্যালেন্ট অনেক সময় হায়ার করতে চায়, আনলেস আপনার মানে জুনিয়র লেভেল পজিশনে লোকালি পিএম হায়ার করতে চায়, ইন্টারন্যাশনালি সফটওয়্যার বা অ্যানালিটিক্স এরকম কিছু হায়ার করতে চায়, ওদেরকে হায়ার করে ওরাই ইভেনচুয়ালি 2-3 বছর পর প্রোডাক্ট ম্যানেজার হয়ে যায়। আম, সেটা হচ্ছে জুনিয়র লেভেল। আর সিনিয়র লেভেল আপনার যদি প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা ভালো এক্সপিরিয়েন্স থাকে, 5-6 বছর এক্সপিরিয়েন্স, তখন পুরা পৃথিবীতে আসলে অপরচুনিটি আপনার জন্য খুলে যায়। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সে যা দেখেছি। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা কোশ্চেন, আমি পার্সোনালাইজ কোশ্চেন গুলোতে একটু পরে যাচ্ছি। সেটা হচ্ছে বেসিক্যালি বড় যে কোশ্চেন গুলো আছে সেগুলো বা ব্রড যে কোশ্চেন সেগুলো কভার করে ট্রাই করতেছি। ওকে। What about robots? Can they manage to get at the top in a top tier company as a product manager? আচ্ছা, এখন যাদের এডুকেশনাল ডিগ্রি নেই। ভালো প্রশ্ন। আসলে বর্তমান পৃথিবী খুব স্কিল ওরিয়েন্টেড হয়ে গেছে, যারা স্কিলস দিয়ে রেজাল্ট আনতে পারে তাদেরকেই মানুষ আসলে ভালো পজিশনস দেয়। আপনার যদি ইউনিভার্সিটি ডিগ্রি না থাকে, ধরেন আপনি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, কোনো ইউনিভার্সিটি ডিগ্রি নেই, আমি দেখতে চাবো প্রমাণ যে আপনি 2-3টা ক্লায়েন্টের জন্য আপনি রেজাল্ট এনেছেন নাকি। আপনি $10,000 ধরায় দিলে আপনি 30-40 হাজার ডলার রেভিনিউ মার্কেটিং করে আনতে পারেন নাকি। যদি প্রমাণের একটা পোর্টফোলিও থাকে, আপনি অপরচুনিটি পাবেন। অপরচুনিটি পেলে যখনই আপনি রেজাল্ট ডেলিভার করবেন, আপনাকে আরো বড় অপরচুনিটি দেওয়া হবে, এভাবে উঠে যাওয়া যায়। টেকনিক্যাল ইয়েতে সাধারণত বড় টেক কোম্পানির টপ এন্ড রোল গুলার জন্য তারা তো অনেক অ্যাপ্লিকেন্ট পাচ্ছে। আপনি যদি মানে কি, আমাদের আইবিএম এ আমাদের যে অফিস ছিল, ওটা আমার মনে আছে কয়েক বছর আগে 33টা ইন্টার্নশিপের জন্য 5,000-এর উপর অ্যাপ্লিকেশন আসছিল। সো তখন যদি আপনার ডিগ্রি না থাকে, স্কিলস থাকে একেবারে জুনিয়র লেভেল তো আসলে অত স্কিলস থাকেও না কারো। ইউনিভার্সিটিতে পড়ছেন, কতই বা স্কিলস, আপনি একটা এক্সেপশন হতে পারে, বেশিরভাগ মানুষ এক্সেপশন না। সো তখন তারা এমন মানুষই হায়ার করে যাদের ডিগ্রিটাও আছে, স্কিলসটাও আছে। এখন যদি আপনি একটা স্টার্ট আপে জয়েন করেন, স্টার্ট আপ গুলো সাধারণত খুব রেজাল্টস দেখতে চায়, যে আচ্ছা এই কাজটা তুমি আগে কয়বার করছো, কাজটা করতে পারো, চলে আসো টিম। স্টার্ট আপে জয়েন করে যদি আপনি রেজাল্ট ডেলিভার করতে পারেন, যতদিন আপনি রেজাল্ট ডেলিভার করবেন তত তত আপনি উপরে উঠতে থাকবেন। আপনাকে হয়তো একটা ছোট ফিচার ধরাবে যে আচ্ছা আমার প্রোডাক্টের এই সেন্ড মানি ফিচারটা তুমি ম্যানেজ করো। দেখ, যদি দেখেন যে আপনার আন্ডারে কয়েক হাজার মানুষ সেন্ড মানি ইউজ করা শুরু করছে, মানে আপনি সাকসেসফুল, তখন আপনাকে হয়তো বা আরো বড় একটা ফিচার দিবে। আচ্ছা অ্যাড মানি ফিচারটা ম্যানেজ করো, এরপরে আরো বড় ফিচার দিবে, এরপর একসময় আপনাকে পুরো অ্যাপেরই দায়িত্ব দিয়ে দিবে। ওটা খুব রেজাল্ট ভিত্তিক হয়ে যায়। সো লং টার্মে সবাই খুব স্কিলস এবং রেজাল্ট ভিত্তিক হয়। একেবারে শুরুর দিকে যদি প্রেস্টিজিয়াস কোম্পানিতে ঢুকতে চান, তখন ধাক্কা ভালোই খেতে পারেন। কারণ চান্সেস আর আপনার ওই শুরুর দিকে অত স্কিলসও নেই, ওরকম কম স্কিলস ওয়ালা অনেক মানুষই আছে যাদের ডিগ্রিও আছে। এটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট, আমি আশেপাশে যা দেখেছি। ওকে, থ্যাংক ইউ ভাই। অ্যান্ড দেন আমরা একটা কোশ্চেন, ইন জেনারেল যে কোশ্চেন গুলো ছিল সেগুলো মোটামুটি আমরা আই থিংক হচ্ছে কাভার করে ফেলছি। ওকে ভাইয়া, এই কোশ্চেনটা অনেকেই করছেন যে ভাইয়া আপনি আসলে কোন প্রসেসের মধ্য দিয়ে গিয়ে হচ্ছে আইবিএম এর প্রোডাক্ট ম্যানেজার হয়েছেন, জানেনটা কি একটু আমাদের সাথে শেয়ার করা যায়? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই আমি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। সো দুই ক্যাটাগরির হয় প্রোডাক্ট ম্যানেজমেন্ট। একটা হচ্ছে ডিরেক্টলি অনেকে ঢুকে পড়ে। সো প্রত্যেকটা বড় বড় টেক কোম্পানি, আইবিএম, ফেসবুক, গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট এপিএম বলে, অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার, এই রোলে ইন্টার্নশিপ করে। ওদের কাজই হচ্ছে এই যে বাংলাদেশে ম্যানেজমেন্ট ট্রেনিং আছে না, ওরকম এরকম ইয়ে থাকে। ওখানে মানুষজন অ্যাপ্লাই করে, ওই অ্যাপ্লাই করে 30-40 জন নেয়, ওদেরকে এপিএম হিসাবে হায়ার করা হয়। তারা এপিএম হিসাবে রোটেশন করে 3-4টা প্রোডাক্ট টিমে।
2-3 বছর রোটেট করার পর তাদেরকে প্রোডাক্ট ম্যানেজার রোলটা দেওয়া হয়। এটা হচ্ছে একটা রোল, এটা হচ্ছে একটা উপায়। আর এটা খুব বেশি মানুষ নিতে পারে না, নেয় না। সবচেয়ে কমনটা হচ্ছে কোন একটা কোম্পানিতে কোন একটা রোলে জয়েন করা, আইদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বা ডেটা সায়েন্টিস্ট হিসাবে বা আইদার বিজনেস অ্যানালিস্ট বা এরকম হিসাবে। ওইখানে ওই রোলে ভালো করতে করতে যাদের যাদের একটু প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে ইচ্ছা হয়, তারা ইন্টারেস্টটা দেখায়, তাদেরকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে নিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে মোস্ট কমন। কারণ ততক্ষণে আসলে মানুষ প্রমাণ পেয়ে গেছে যে আপনার স্কিলস আছে, আপনি ডেলিভার করতে পারেন, প্রোডাক্ট ম্যানেজমেন্টে জয়েন করেন। তো আমার যে রোলটা ছিল, আম, আমি আসলে ফুল অন টেক রোলও চাচ্ছিলাম না যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব। আমি অ্যাপ্লাইড ম্যাথ এবং কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, একটা পয়েন্ট আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলো বোরিং লাগতো। সো ফুল অন টেক রোলও চাচ্ছিলাম না, আবার ফুল অন বিজনেস রোলও চাচ্ছিলাম না, যে আচ্ছা অ্যাপ্লাইড ম্যাথ এত কষ্ট করে পড়াশোনা করছি, এমন কোনো একটা জায়গায় আমি আমার প্রোডাক্ট ম্যানেজ করতে চাই যেখানে আমার ম্যাথ ডিগ্রিটা, আমার কম্পিউটার সায়েন্স ডিগ্রি কাজে লাগবে। সো আইবিএম এর বিভিন্ন এবং বিভিন্ন টেক কোম্পানিতে আমি অ্যানালিটিক্স এর রোল দেখা শুরু করি, যারা অ্যানালিটিক্স এ কাজ করে। সো আইবিএম এ খুব সুন্দর একটা রোল পাই, যে অ্যানালিটিক্স টিমের ডেটা সায়েন্টিস্ট বা হচ্ছে অ্যানালিটিক্স টিমের বিজনেস কনসালটেন্ট। বেসিক্যালি হচ্ছে পুরা বিজনেস বিজনেস প্রবলেমটা এন্ড টু এন্ড হ্যান্ডেল করবে। সো এরকম একটা টিমে এরকম মিক্সড একটা রোলে ঢুকে পড়ি। টিমের উপর ভিত্তি করে আইদার আমার ডেটা সায়েন্স করা লাগবে বা হচ্ছে বিজনেস কাজটা করা লাগবে। যদি টিমে অলরেডি বেশি ডেটা সায়েন্টিস্ট থাকে, আমাকে বিজনেস কাজ ধরাই দিবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা খুব হাইব্রিড, অনেক কয়েকটা বিজনেস ভেঞ্চার্সে হেল্প করছি, আবার টেকনিক্যাল ডিগ্রিও আছে। তো এরকম একটা টিমে ঢুকার পর আমি ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করছিলাম, মেশিন লার্নিং 2টা প্রোডাক্ট বানাইছি 2 ইন্টার্নশিপে। এরপরে আমাকে একটা নতুন টিমে আনা হয় যেখানে ডেটা সায়েন্টিস্ট অনেক বেশি, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্স বেশি। সো আমাকে বলছে আচ্ছা এদের মাঝে তুমি, তোমার যেহেতু বিজনেস স্ট্রেন্থটা এদের তুলনায় স্ট্রং, তুমি বিজনেস ইয়েটা বিজনেস ইয়েটা মানে আর কি সাইটটা লিড করো। সো আস্তে আস্তে বিজনেস সাইটটা আমি দেখতেছিলাম। একটা পয়েন্টে এটা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কোম্পানি যেটা হয়, আমাদের একটা কোম্পানিতে আমরা একটা মানে অফিসে দেখতে পেলাম যে আমরা যেসব সলিউশন আনতেছি অ্যানালিটিক্স, কয়েকটা শর্ট টার্ম, কয়েকটা লং টার্ম। শর্ট টার্ম গুলো হচ্ছে ধূপধাপ পাওয়ার পয়েন্ট এক্সেল অ্যানালাইসিস করবো, পাওয়ার পয়েন্টে দেখাবো, সলিউশন দিব, ভিপির প্রবলেম সলভ হয়ে যাবে, কোম্পানি টাকা কামাবে, সবাই খুশি। এটা হচ্ছে শর্ট টার্ম। আর লং টার্ম হচ্ছে যে প্রতি মাস পর পর আমার ভিপির একটা হয়তো বা রিপোর্ট লাগবে যেখানে সে অ্যানালিটিক্স দেখতে পারবে। আম, এটা হচ্ছে লং টার্ম। সো লং টার্ম যে প্রজেক্ট গুলো, ওইটার জন্য আমাদের যে বিজনেস মানুষটা আছে ওর প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা লাগবে। ওই শুরুতে যে আমি প্রেজেন্টেশন দিচ্ছিলাম, যে এক্সেল চালায় পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিচ্ছিলাম, ওইটাকে একটা প্রোডাক্টে পরিণত করা লাগবে। সো আমার প্রোডাক্টটা আসলে লং টার্ম প্রসপেক্ট খুব ভালো দেখা যাচ্ছিল, খুব ডিমান্ড পাচ্ছিল ভিপি এসভিপি দের কাছ থেকে। যাচ্ছে এটা আমি একবার আমাকে দিছো, আমার অনেক কাজে লাগছে, প্রতি কোয়ার্টারই যদি এরকম একটা ড্যাশবোর্ড বা প্রতি মুহূর্ত যদি এরকম একটা ড্যাশবোর্ড পেতাম। সো অ্যাজ ইউজুয়াল ওই দায়িত্বটা আমার উপরেই পড়ছে। আম, মানে কি, যে তারা বসে যাচ্ছে আমাদের তো এটা প্রোডাক্ট হয়ে যেতে পারে, মানে এটাই আমরা চাই আসলে, যে আমাদের শর্ট টার্ম প্রজেক্ট গুলো একটা লং টার্ম প্রজেক্ট হয়ে যাবে, এতটাই সাকসেসফুল হবে। সো হওয়ার পর তারা বসে যাচ্ছে আমাদের তো এটা প্রোডাক্ট ম্যানেজার লাগবে, তুমি কি ইন্টারেস্টেড নাকি? সো এটা তখন মানে আমার ক্যারিয়ারের মতো 6 মাসের মতো হয়েছে। ওই টাইমে আর কি খুব ভালো রেজাল্টস আল্লাহর রহমতে আসা শুরু করছিল। সো তখন আই ওয়াজ লাইক যে ঠিক আছে, এই দায়িত্বটা আমি নিব। তো তখন আমাকে মানে প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য একটা রোল দিয়ে দেয়, ওখান থেকে আসলে প্রোডাক্ট ম্যানেজার হয়ে যায়। এখন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, অনেক সময় ওগুলো খুব টেকনিক্যাল হয়ে যায়। আমাদের কোম্পানিতে সকল মানে আমাদের যে অফিস আছে, ওই অফিসে আমরা যত প্রোডাক্ট বানাই সবগুলাই মেশিন লার্নিং এআই বেসড প্রোডাক্ট। সো ওখানে যারা যারা ম্যানেজমেন্ট করে সবাই এআই প্রোডাক্ট ম্যানেজার হয়ে যায়। একইভাবে অন্য কোনো একটা টিমে সবাই ডেটা রিলেটেড হয়তো বা প্রোডাক্ট বানায়, যে আমাদের প্রোডাক্টটাই হচ্ছে আপনাদের কোম্পানি যে ডেটা থাকে ওটা সুন্দরভাবে সাইজ করে সুন্দর ফরম্যাটে আপনাকে ধরাই দিবে যাতে আপনি অ্যানালাইসিস চালাতে পারেন। তখন ওই প্রোডাক্টটা, ওই ক্যাটাগরির প্রোডাক্টটা যারা ম্যানেজ করে তাদেরকে হয়তো বা ডেটা প্রোডাক্ট ম্যানেজার বলে। এটা জাস্ট নামকরণ, ঘুরে ফিরে সবাই প্রোডাক্ট ম্যানেজারই। একটু স্পেশালিটি হয়ে যায় আসলে, একটা ফিল্ড যত বড় হতে থাকে স্পেশালিটি হয়ে যায়। এখন আমার যেহেতু লাস্ট 2টা প্রোডাক্টই মেশিন লার্নিং এআই বেস ছিল, আমাকে কোম্পানির ভেতরে হয়তো বা এআই প্রোডাক্ট ম্যানেজার হিসাবে বলা হবে। আমি কোম্পানিতে যদি কোনো এআই রিলেটেড অপরচুনিটিতে যাই, ওটা আমাকে প্রায়োরিটি দেওয়া হবে। কিন্তু ওটা প্রোডাক্ট ম্যানেজমেন্টেরই একটা অংশ। থ্যাংক ইউ ভাই। ভাই আমি জাস্ট একটা কোশ্চেন করতে যাচ্ছি, বিকজ এই কোশ্চেনটা বেশ কয়েকবার আসছে। সেটা হচ্ছে আমি জাস্ট কয়েকটা সেক্টরের নাম বলবো, এন্ড দে আর কনফিউজ
যে তারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট রোলে আসলে জয়েন করতে পারবে কিনা। 1 নম্বর সেক্টর ফুড এন্ড নিউট্রিশন, 2 নম্বর ম্যাস কমিউনিকেশন, 3 নম্বর এডিটিং, আর 4 নম্বর হচ্ছে আইপিটা আমরা অলরেডি একবার কভার করছি। এই তিনটাই আমরা আপাতত কভার করি, ফুড এন্ড নিউট্রিশন, এডিটিং, এন্ড হচ্ছে নিজে ভুলে গেলাম। আচ্ছা, আমি একটা ব্রড অ্যান্সার দিই। ব্রড অ্যান্সারটা হচ্ছে, আমাদের বাংলাদেশে একটা আইডিয়া আছে যে আপনি যেই ব্যাকগ্রাউন্ডে ব্যাচেলার্স বা মাস্টার্স করছেন ওই ব্যাকগ্রাউন্ডেই চাকরি করা লাগবে। এটা অ্যাটলিস্ট বহির্বিশ্বে বা বাংলাদেশেও আস্তে আস্তে দেখছি যে এটা, এই রিকোয়ারমেন্টটা সত্য না। আমি অ্যানথ্রোপোলজি পড়েছে বা পলিটিক্যাল সায়েন্স পড়েছে এরকম মানুষও কম্পিউটার সায়েন্সের কয়েকটা কোর্স নিয়ে টিয়ে প্রোডাক্ট ম্যানেজার হয়ে গিয়ে সেটা দেখেছি। আপনি যদি ফুড অ্যান্ড নিউট্রিশন হন, ওখানে পড়াশোনা হয়তো বা করেছেন, হয়তো বা ওই ওই এক্সপিরিয়েন্সটা দেখিয়ে একটা ফুড রিলেটেড কোম্পানির প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোল বা ওইটার কাছাকাছি একটা রোল পেতে পারবেন না এরকম কোনো কথা নেই। একইভাবে যদি আপনি ভালো একটা এডিটর হয়ে থাকেন, যদি আপনি একটা কোম্পানিতে জয়েন করে যে কোম্পানির কাজটাই হচ্ছে আইদার, ধরেন বি হাইভ টাইপের একটা কোম্পানি যারা হচ্ছে মানুষদেরকে নিউজ লেটার বানাতে সাহায্য করে, বা হচ্ছে এরকম একটা কোম্পানি যেটার প্রোডাক্টই হচ্ছে ব্লগ। আমার যদি প্রোডাক্টই ব্লগ হয় যে আমি ব্লগ বানাই, ওই ব্লগে আমি অ্যাড দেখাই, আমি রেভিনিউ করি, জেনারেট করি, তখন হয়তো বা ওইটা আপনি একটা প্রোডাক্ট ম্যানেজার হয়ে যেতে পারবেন। ব্লগ সেকশনটা দেখেন, যেহেতু এটা ডিজিটাল এবং মানে স্ট্র্যাটেজিটা প্রোডাক্ট বেস, তখন ওটা হয়ে যেতে পারে। বেসিক্যালি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো মেজর পড়েই প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকা যাওয়া যায়। আপনার যে জিনিসটা বুঝতে পারছি, আপনি একটু রিয়েলিস্টিক হতে হবে যে আমি যদি একটা, আমার যদি ফাইন্যান্সের কোনো এক্সপেরিয়েন্স না থাকে, আমি যদি একটা ফাইন্যান্সিয়াল অ্যাপের প্রোডাক্ট ম্যানেজার হতে চাই, তখন আইদার আমার ওই ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স থাকা লাগবে, বা আমার ওই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকা লাগবে। যে হয়তো বা হ্যাঁ, আমার ফাইন, আমি যদি ফুড পান্ডার ধরেন প্রোডাক্ট ম্যানেজার হতে চাচ্ছি একটা কোনো একটা পার্টিকুলার ফিচারের, আমার আইদার প্রোডাক্ট ম্যানেজমেন্টে কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু ফুড ডেলিভারিতে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি কয়টা হয়তো ফুড ব্র্যান্ডে কাজ করেছিলাম, তখন ওইটা আপনার একটা রিয়েলিস্টিক চান্স থাকে ওই এক্সপিরিয়েন্স দেখে প্রোডাক্ট ম্যানেজমেন্টের হওয়া। বা উল্টাটা হতে পারে, আপনার হয়তো বা ফুড অ্যান্ড নিউট্রিশনে কোনো এক্সপিরিয়েন্স নেই কিন্তু আপনি অন্য ইন্ডাস্ট্রির কয়েকটা প্রোডাক্ট ম্যানেজ করেছেন, তখন আপনি বলতে পারেন যে আচ্ছা, প্রোডাক্ট তো আমার ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স আছে, কাজের মধ্যে আমি ফুড অ্যান্ড নিউট্রিশন ইন্ডাস্ট্রি সম্পর্কে শিখে নিব, এটা কতটাই বা কঠিন। এরকম এরকম একটা অ্যাপ্লিকেশন সাজিয়ে অ্যাপ্লাই করা। বেসিক্যালি যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট ম্যানেজার ঢুকা যায়। আপনার শুধু দেখতে হবে আপনার কি আছে, আপনার কি নেই, এবং ওই কি নেইটা আমি কিভাবে কভার করতে পারি। একটা প্রশ্ন দেখেছিলাম যে আচ্ছা, আমি ইলেকট্রিক্যাল, আমি ট্রিপলি পড়েছি বা আমি বিবিএ পড়েছি, আমি ধরেন ইলেকট্রিক ভেহিকল টেসলায় প্রোডাক্ট ম্যানেজার হতে চাই, এরকম একটা প্রশ্ন। সো দেখেন, আমি বিবিএ পড়েছি, আমার তো ফাইন্যান্স বা মার্কেটিং এরকম রিলেটেড স্কিল আছে। সো আমি রিয়ালিস্টিকলি, আমি আমি যদি কোনো একটা গাড়ির কোম্পানির জন্য ফাইন্যান্স এক্সপেরিয়েন্স গ্রো করতে পারি, তখন ওইটা দিয়ে আমি টেসলার ফাইন্যান্সিয়াল টিমে ঢুকে যেতে পারবো। ফাইন্যান্সিয়াল টিমে ঢুকে গিয়ে আমি আস্তে আস্তে প্রোডাক্ট ম্যানেজমেন্ট জবটার জন্য ভিতর থেকে মুভ করা শুরু করতে পারি। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে হচ্ছে বিবিএ, আমি কোন একটা বিজনেস রিলেটেড কোন একটা কোম্পানিতে আগে প্রোডাক্ট ম্যানেজমেন্টটা করে নি, এরপরে আমি ইয়েতে ঢুকতে পারি, এরপরে আমি এরকম একটা টেসলার মতো একটা কোম্পানি ঢুকতে পারি, বা আমি টেসলার স্ট্র্যাটেজি বা মার্কেটিং টিমে জয়েন করার চেষ্টা করতে পারি, ওখান থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকতে পারি। বেসিক্যালি হয়তোবা আপনার সামনে 3টা গ্যাপ থাকবে বা 4টা গ্যাপ থাকবে, আমি কিভাবে ধাপে ধাপে একটা একটা করে গ্যাপ ক্লোজ করতে পারি। যদি আমারটাই দেখেন, আমারটা ন্যাচারালি হয়ে গিয়েছে, কিন্তু আমার কোম্পানিতে আমি কি করছি, আমি এআই বা মেশিন লার্নিং রিলেটেড প্রোডাক্ট ম্যানেজ করছি। সো প্রথমে আমার ডিগ্রিটা ছিল টেকনিক্যাল, এরপরে আমার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এ, এরপরে আমি একটা ডেটা সায়েন্স মেশিন লার্নিং রিলেটেড প্রজেক্ট একটা বিজনেস রোল পেয়েছি, ওখান থেকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং রিলেটেড ইয়েতে টিমে প্রোডাক্ট ম্যানেজার হয়ে গেছি। এরকমই আসলে ঘুরিয়ে ফিরিয়ে অনেকে অনেক পথ নেয়। এটা অনেক সময় অটোমেটিক্যালি হয়ে যায়, অনেক সময় নিজ থেকে চেতে হয়। যে আমি যদি আমার কোম্পানিতে কোনো একটা প্রোডাক্ট টিম ভালো লাগে, আমি আর ম্যানেজারকে কিন্তু বলতে পারবো যে আমার ওই প্রোডাক্ট টিমটা খুব ভালো লেগেছে, আমি ওইটার জন্য কিভাবে শিফট করতে পারি,
তখন তারাই বলবে যে এই স্কিলটা শিখো, এই স্কিলটা শিখো না, এরকম। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড হচ্ছে আই ডু বিলিভ যে আমরা মোটামুটি সবগুলো কোশ্চেন হচ্ছে কভার করে ফেলছি। এরপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন ইন দা জুম চ্যাট বক্স। আর চাইলে এখন আনমিউটও করতে পারেন, আনমিউট করার সুযোগটা দিয়ে দিছি। ভাই, আমরা দু একটা কোশ্চেন নেই, আহ শিওর। একটা হচ্ছে ভোকাল কয়েকটা কোশ্চেন নেই, অ্যান্ড দেন হচ্ছে আমরা সেশনটা আস্তে আস্তে যেহেতু শেষের দিকে চলে আসছে। ওকে, সো কেউ একজন একটু হ্যান্ড রেজ করেন অ্যান্ড হচ্ছে প্লিজ আস্ক ইউর কোশ্চেন। ওকে, আমি ভাইয়ের নাম পড়তে পারছি না। 2231100 8, ভাই একটু কাইন্ডলি। ভাইয়া মোহাম্মদ। বেসিক্যালি আমি মেহেদি হাসান সৌরভ আর কি, এটা আমার আসলে ইউনিভার্সিটির আইডি ছিল, ওইটাই অলরেডি চলে আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা আর কি। তো থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ প্রথমে আমাকে সুযোগ দেওয়ার জন্য। বেসিক্যালি আমি হচ্ছে একজন মেরিন অফিসার। আমি অলরেডি একজন সিএসসি হোল্ডার। সো রিসেন্টলি আমি বলতে চাচ্ছিলাম, আমি আসলে বেশি ইন্টারেস্টেড, আমাদের সিএম ভাই হচ্ছে আইবিএম থেকে রিসেন্টলি আমাদের একটা প্রোডাক্ট লঞ্চ করছে। আইবিএম এবং মার্কস লাইনের কোঅপারেশনে ব্লকচেইন ডেভেলপমেন্ট নিয়ে আমাদের মেরিটাইম ডিপার্টমেন্টটাকে কিভাবে শোর থেকে কন্ট্রোল করা যায়, হুম। শোর থেকে কিভাবে শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করা যায়, তো সেটা নিয়ে আইবিএম এবং মার্কস লাইনের মধ্যে একটা কোঅপারেশন হয়েছে। তো আমার জায়গাটা হচ্ছে আমি ওইখানে কিভাবে ইন করতে পারি। আমি হচ্ছে একজন মেরিটাইম ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি একজন মেরিন অফিসার। তো এখানে আপনার পরামর্শ বা সাজেশনস কি থাকবে, বা এটা সম্বন্ধে আপনি জানেন কিনা বা আপনার নলেজে আছে কিনা। এটা ডিরেক্ট কোশ্চেন ভাইয়া, দূর হ্যাঁ, থেকে কোনো ধারণা অসুবিধা নেই। হ্যাঁ। আচ্ছা। আইবিএম এবং মার্কস লাইনের কোঅপারেশনে কাজটা হচ্ছে আর কি, আচ্ছা, এখন ব্লকচেন। এখন প্রথমে, হ্যাঁ, মানে ভালো প্রশ্ন। প্রশ্নটা একটু ব্রড প্রশ্ন হচ্ছে। আমার ফিল্ডে একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট হচ্ছে, আমার ওই ফিল্ডে অভিজ্ঞতা আছে, আমি কিভাবে ওই প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন হতে পারি, এটা হচ্ছে প্রশ্ন। আইবিএম একটা বিশাল কোম্পানি, 3-4 লাখ। আমি যখন পার্সোনাল এরকম লেকচার নিয়ে, আমি আইবিএম এর হয়ে কথা বলতেছি না। সো আমার সত্যি কথা বলতে এই এই কোলাবোরেশন সম্পর্কে কোনো আইডিয়া নেই, কারণ 3 থেকে 4 লাখ মানুষের এমপ্লয়ি, লক্ষ লক্ষ প্রজেক্ট চলছে। সো এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, বাট প্রশ্নটা উত্তর দিতে পারবো। দেখেন, যখন আপনি ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে একটা মেরিটাইম প্রসেসের একটা প্রোডাক্ট দিয়ে ওটা সলভ করতে চাচ্ছেন, এখানে কিন্তু কয়েকটা অংশ আছে। আইডিয়ালি প্রোডাক্ট লিড যে থাকবে, উনার কয়েকটা জায়গায় নলেজ থাকলে ভালো। এক, ওই মেরিটাইমে যে প্রসেসটা চেঞ্জ করতে যাচ্ছেন ওইটা। দুই, ব্লকচেইন সম্পর্কে একটা আইডিয়া। তিন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে একটা আইডিয়া। এরকম তিনটা জিনিস পারফেক্ট ক্যান্ডিডেটের তিনটাই থাকবে। ইমপারফেক্ট ক্যান্ডিডেটরাই সাধারণত সব রোল পায়, কারণ পারফেক্ট ক্যান্ডিডেট খুব কঠিন। ওদের হয়তো বা একটা দুইটা থাকবে, বাকিগুলো থাকবে না। তো আপনি যদি এরকম একটা রোল বা ইয়েতে ঢুকতে চান, আপনার দেখাতে হবে যে দেখেন, মেরিটাইম প্রসেসটা সম্পর্কে আমার আইডিয়া আছে, আমি টেকনিক্যালিও নলেজেবল হয়। যদি টেকনিক্যালি নলেজেবল না হয় না, আপনি তাড়াতাড়ি কয়েকটা কম্পিউটার সায়েন্স কোর্স নিয়ে নিতে পারেন, বা হচ্ছে জাস্ট পাশে অনলাইনে নিয়ে নিতে পারেন। বা এরকম একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স নিতে পারেন, যে আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টের একটা কোর্স পেয়েছি, এরকম সার্টিফিকেশন কমপ্লিট করেছি, মেরিটাইম প্রসেস নিয়ে আমার অনেক ভালো আইডিয়া আছে, আমি এটা লিড করার জন্য আমি একটা ভালো ক্যান্ডিডেট। এরপরে যদি আপনার হায়ারিং ম্যানেজার বা ওটা মনে করে, তখন আপনাকে অপরচুনিটি দিবে। সো বেসিক্যালি এট এনি পয়েন্টে এরকম 3-4টা কম্পোনেন্ট থাকবে, আপনার দেখানো লাগবে এই এক দুইটা আমার আছে, এক দুইটার জন্য আমি শেখার জন্য পদক্ষেপ নিয়েছি, এই হচ্ছে প্রমাণ, আমাকে অপরচুনিটিটা দেন। এবং এই জিনিসটাই বারবার হবে ক্যারিয়ারে। তো এটা হচ্ছে আমার অ্যাডভাইস হবে একটা, মানে কলিগ বা ছোট ভাই বড় ভাই যাই বলেন হিসেবে। অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তো সেক্ষেত্রে ব্লক চেইন আপনি যে আমার তো বেসিক্যালি মেরিটাইম ব্যাকগ্রাউন্ড হচ্ছে, রিসেন্টলি আমি ওস্তাদের সঙ্গে কিছু কাজ করছি, ডিজিটাল মার্কেটিং আমি কিছু করছি, প্রোডাক্ট ম্যানেজমেন্টে আপনি আপনাকে সঙ্গে আজকে দেখলাম। তো আপনি কি মনে করতেছেন, বা মানে আমার কি ধরনের সফটওয়্যার স্কিল শেখা উচিত বলে আপনি মনে করছেন? কিছুক্ষণ আগে যদিও আপনি স্লাইডে দেখাইছেন, সেটা কি ফেয়ার এনাফ, বা এর সাথে রিলেটেড কোনো পোর্শন আমার শেখা দরকার কিনা বলে আপনি মনে এটা করছেন? এটা বেস্ট হয় হচ্ছে ওই যে হায়ারিং পজিশনটা আছে, ওই পজিশনের ম্যানেজারের সাথে কথা বলা, এটা হচ্ছে একেবারে বেস্ট হয়। কোনো জব রোল এক না, বাট বেসিক্যালি যদি ব্লক চেইন রিলেটেড একটা প্রজেক্ট হয়, ব্লক চেইন কি, ব্লক চেইনের সম্পর্কে মানে কি, ইউটিউবে ভিডিও দেখা, কোনো কোর্স দেখা, এই টেকনোলজি সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং, যাতে যখন আপনাকে কোনো প্রশ্ন করা হতে পারে যে মেরিটাইমের এক্স প্রসেসের এই জায়গায় কিভাবে আমি উন্নতি ঘটাবো,
ব্লকচেন দিয়ে আপনি প্রশ্নটা একটা কনসেপচুয়াল উত্তর দিতে পারবেন এরকম। সো এটা এখান থেকে একেবারে স্পেসিফিক উত্তর দেওয়া কঠিন, বা কিন্তু এই বিভিন্ন জায়গায় আহ, জ্ঞান অর্জন করা শুরু করেন, এবং যেই হায়ারিং ম্যানেজার আছে, যেই টিম আছে, ওই টিমের সাথে সম্পর্ক গঠন করা শুরু করেন। ওরাই বলবে যে আমার এই সাইডে এই কাজটা যদি কেউ করে দিতে পারতো। অনেক সময় ওপেনিং থাকবে, অনেক সময় ওপেনিং থাকবে না, ওপেনিং না থাকলে কিচ্ছু করার নেই, মুভ অন। এরকম হয়, ক্যারিয়ারে হতেই থাকবে। অনেক সময় ওপিনিয়ন থাকবে যে আচ্ছা, ম্যারিটাইম প্রসেস আমাদের ঠিক প্রোডাক্ট ম্যানেজার দরকার নেই, কিন্তু আমাদের এই রোলটা দরকার। তখন আপনি যদি টিমে কাজ করতে চান, ঢুকে পড়ে যেতে পারেন, পর ওখান থেকে ইভেন্চুয়ালি হয়তো প্রোডাক্ট ম্যানেজমেন্টে সুইচ করতে পারেন। তো এরকম বিভিন্ন ওয়ে আছে, একটু মানে ইনস্ট্যান্ট জি উইথ ভাইয়া, বা সার্চ করতে ইনস্ট্যান্ট হবে দিয়ে আমাকে, দেখা লাগবে। আচ্ছা, রিসার্চ করে দেখতে হবে। এখন অন্যজনদের প্রশ্ন নেই ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সো থ্যাংক মাচ। ইউ। থ্যাংক ইউ ভাইয়া। অ্যান্ড দেন আমরা কোশ্চেনটা নিতে চাচ্ছি দেবব্রত দত্ত ভাইয়ের কাছ থেকে। আপনি একটু হ্যাঁ। আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ পড়ছি। তো এটা হচ্ছে আমার লাস্টের দিকে। তো আমি যখন প্রোডাক্ট ম্যানেজমেন্টটা দেখলাম, এখানে আমি কিছু দেখলাম যে আপনার রোড ম্যাপ থেকে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে দরকার আর কি, যেমন টিম ওয়ার্ক যেমন। তো আমি চাচ্ছি যে সাপোজ আমি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করতে চাই, তখন হচ্ছে আমার টিম ওয়ার্ক, সাপোজ আমার কোনো টিম নেই, এখন হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই ফিচারটা ভালো লাগে, আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, বা আমি মার্কেট প্লেসে চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটা হচ্ছে খুব হাইপ তুলতেছে, আমি এটা নিয়ে একটু রিসার্চ করলাম। তো দ্যাটস সেক্ষেত্রে হচ্ছে আমার মানে কি কি করা লাগতে পারে, বা হচ্ছে কি ধরনের ইয়ে লাগতে পারে, সফট স্কিল লাগতে পারে। আচ্ছা, তো এরকম আসলে প্রশ্ন অনেক সময় একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। সো আপনি দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে মানে কি, আমি কিভাবে কোনো টিম ছাড়া কোনো কিছুর উপর কাজ করতে পারবো যদি ইয়ে না হয়, এটা হচ্ছে একটা প্রশ্ন। আপনি কি কোনো পার্টিকুলার অপরচুনিটি বা কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন? এটা কি মানে কি একটা ইচ্ছা, নাকি জাস্ট নিজের শখে আপনি কোথাও কাজ করবেন? না না ভাইয়া, আমি হচ্ছে পার্টিকুলার হচ্ছে যেমন যেমন হচ্ছে একটা কোম্পানিতে হচ্ছে আমি চাচ্ছি যে একটা প্রোডাক্টের উপরে, যেমন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে, আমার সাপ্লাই চেইনের উপরে আমি কোনো একটা কাজ করব। আচ্ছা, তো সেক্ষেত্রে কিভাবে করা যায় আর কি। সো কোনো কোম্পানিতে আপনার ব্যাকগ্রাউন্ডের একটা রোল খুঁজছেন, মানে ওই রোলটা আপনি ঢুকতে চান, এরকম কিছু একটা? জি 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 ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো অবশ্যই কোনো একটা কোম্পানিতে কোনো একটা রোলে অনেকগুলা রিকোয়ারমেন্ট থাকতে পারে। সাধারণত 50%-এর মতো যদি মিলে যায় রিকোয়ারমেন্ট, অ্যাপ্লাই করেন, কখনো নিজেকে থামাবেন না অ্যাপ্লাই করা থেকে। যদি একটু মিলে যায় 50%-এর মতো, অ্যাপ্লাই করেন। সো বেসিক্যালি তারা অনেক কিছু দেখতে পারে। তারা যদি প্রোডাক্ট ম্যানেজারের জন্য হায়ার করে থাকে, তারা দেখতে চেতে পারে হচ্ছে, অনেক সময় হয়তো প্রোডাক্ট ম্যানেজারের জন্য হায়ারই করবে না, শুরুর দিকে হয়তো প্রজেক্ট ম্যানেজারের জন্য হায়ার করবে। ওটা যদি সাকসেসফুল হয়, ওখানে যদি একটা ডিজিটাল স্কোপ থাকে, তখন হয়তো ওই রোলটাই প্রোডাক্ট ম্যানেজার হয়ে যাবে। আহ, অনেক সময় প্রজেক্ট ম্যানেজারের জন্য হয়, অনেক সময় প্রোডাক্ট ম্যানেজারের ডাইরেক্ট হয়। সেখানে বিভিন্ন, যদি তারা বিভিন্ন স্কিলস দেখে যাচ্ছে ওর টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে নাকি, তখন আপনি দেখাতে পারেন। বেসিক্যালি প্রত্যেকটা স্কিলসের জন্য প্রমাণ দেখানো লাগবে যতটুকু পারেন। যাতে টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে নাকি, আপনি বলতে আচ্ছা আমি কম্পিউটার সায়েন্সের এই কোর্স নিয়েছি। প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে এক্সপিরিয়েন্স আছে নাকি, হ্যাঁ আমি অমুক একটা স্টার্ট আপের জন্য একটা একটা বড় ভাই আপুদের প্রোডাক্ট ম্যানেজ করতে সাহায্য করেছিলাম, বা আমি এরকম একটা কোর্স নিয়েছি যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এরকম হতে পারে। তারা যদি টিম ওয়ার্কের ইয়ে চায় যে আচ্ছা হ্যাঁ, আমি কোনো প্রোডাক্ট রিলেটেড টিম ওয়ার্কের এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি আমার ইউনিভার্সিটির ক্লাবে এই টিমকে ম্যানেজ করে একটা ইভেন্ট নামিয়েছিলাম, সো এটা হচ্ছে আমার টিম লিডারশিপের এক্সপিরিয়েন্স। বেসিক্যালি প্রত্যেকটা স্কিল ধরে ধরে যদি আপনি এভিডেন্স দিতে পারেন, তখন অপরচুনিটি বেশি থাকে। নেক্সট ধাপে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউতে স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা, আমাদের যে অ্যাপটা দেখছেন, ওই অ্যাপে আপনি কি উন্নতি আনবেন, বা অ্যাপে আপনি কি ফিচার প্রথমে আনবেন। সো তখন যদি ওইটা সম্পর্কে আগে থেকে একটা আইডিয়া নিয়ে গিয়ে ওই অ্যাপটা ঘেটে একটা সাজেশন নিয়ে যেতে পারেন যে আমি এই উন্নতিটা আনতে চাই কারণ আমি আমার 10-15টা ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করেছি যারা সবাই অ্যাপের ইউজার, তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি কোন ফিচারটা থাকলে তাদের ভালো লাগতো, তারা তার এই ফিচারটা ইন্ডিকেট করেছে। পরে আমি একটা অ্যাপ্রক্সিমেশন করেছি যে আমার 15টা ইউজারের মধ্যে আমার 10টা ফ্রেন্ড বলেছে এই ইউজারের এই ফিচারের জন্য তারা টাকা দিতে ইচ্ছুক। তো আমি ধরে নিই অ্যাপের 1 লক্ষ ইউজার আছে, ওদের 15% যদি বা 10, ওদের 66% যদি এত টাকা দেয়, এই ফিচার থেকে এত টাকা কামানো সম্ভব, এই জন্য আমি ফিচারটা আনতে চাই। সেভাবে করেও মানে কি ইয়েতে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউতে স্ট্যান্ড আউট করা যেতে পারে যে আমার এই ফিল্ড সম্পর্কে নলেজ আছে, আমি আমি আমার রিসার্চ করে এসেছি,
আমার এই স্কিলস প্রোডাক্ট রিলেটেড না হলেও অন্য ক্ষেত্রে আমি অর্জন করেছি, আমাকে এই অপরচুনিটিটা দেন। হোপফুলি এটা কাজে লাগবে। অ্যাজ ইউজুয়াল এগুলা 4 5 6 মাসের মানে একটা পুরো কোর্সের যতগুলা মডিউলস থাকে ওটা এক প্রশ্ন আসলে কভার করা কঠিন, বাট আমি চেষ্টা করেছি একটা আইডিয়া দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এন্ড হচ্ছে আমরা জাস্ট এই জায়গায় একটু অ্যানাউন্স করতে চাচ্ছি যে তোমরা সেশনে প্রায় শেষে চলে এসেছি। এন্ড সামওয়ান অনেকে আসলে আমাকে মেসেজ দিচ্ছেন যে আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্ল্যান আছে কিনা। সো বেসিক্যালি ওস্তাদে উই আর সো মাচ লাকি অ্যান্ড হ্যাপি যে হচ্ছে সিয়াম শাহিদ নূর ভাইয়ার ইনস্ট্রাকশনে আমরা ওস্তাদ থেকে একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট লাইভ কোর্স লঞ্চ করেছি। সো আমরা কোর্সের লিঙ্কটা হচ্ছে হোয়াটসঅ্যাপে সাপোর্ট টিম দিয়ে দিছে। তো ওখানে একটা ইয়ে চলছে, একটা স্কলারশিপ অফার চলছে 35% ডিসকাউন্ট। সো আপনারা এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করে কোর্সটাতে জয়েন করতে পারেন, এবং অফারটা প্রবাবলি আর একদিন বাকি আছে আর কি। So, এটার মধ্যে কাইন্ডলি ইয়ে করে দিবেন। আর যারা একটা প্রপার যারা যারা একটা গাইডলাইন চাচ্ছিলেন তারা হচ্ছে এই লিঙ্ক থেকে গিয়ে কাইন্ডলি হচ্ছে আমাদের যে কারিকুলামটা আছে বা স্টাডি প্ল্যানটা আছে ওটা চাইলে একটু চেক আউট করতে পারেন। ওইখানে একটা পিওর একটা গাইডলাইন দেওয়া আছে যে আসলে কিভাবে যাবে আর কি সিস্টেমটা, বা কিভাবে আমি আসলে একজন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ক্যারিয়ারটা করতে পারি। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সিয়াম ভাই। আমরা সেশনটা মনে হয় আজকে এখানে শেষ করি। অ্যান্ড দ্যাট ওয়াজ এ নাইস সেশন, খুব চমৎকার একটা সেশন ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের অডিয়েন্সকে অনেক ধন্যবাদ, তারা খুবই চমৎকার কিছু কোশ্চেন্স করেছেন। এন্ড আই ডু বিলিভ যে আজকের এই সেশনটার পরে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি, বা আমি এই ব্যাকগ্রাউন্ডে আছি, আমি এখান থেকে প্রোডাক্ট ম্যানেজার হতে পারবো কিনা, এই ধরনের সবগুলো কোশ্চেন আমরা আশা করি হচ্ছে সলভ করে ফেলতে পেরেছি। ওকে, সো থ্যাংক ইউ আমরা আমাদের সৌরভ সেশনটা ভাই। আজকে এখানে শেষ করছি। সৌরভ ভাই, থ্যাংক ইউ সো মাচ পুরোটুকু অর্গানাইজ করার জন্য, এবং যারা যারা এসেছে থ্যাংক ইউ। সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, 1.5 ঘন্টা ধরে কথা বলতেছে, আমিও টায়ার্ড, যাওয়া লাগবে। বাট থ্যাংক ইউ আসার জন্য। সরি উত্তর দিতে পারলাম না যাদের যাদের এখনো প্রশ্ন আছে। ওকে, আর আপনাদের যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টে যদি কোনো কোশ্চেন থাকে আমি একটু সাপোর্ট টিমকে রিকোয়েস্ট করবো আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের যে গ্রুপটা আছে গ্রুপের লিঙ্কটা একটু যাতে কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হয়, যাতে করে ওইখানে আপনারা মন খুলে হচ্ছে কোশ্চেন করেন, এন্ড দেয়ার আর সাম এক্সপার্ট গাইজ যারা আপনার এই কোশ্চেনগুলো আনসার দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সিয়াম ভাই। আর আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ধন্যবাদ সেশনে জয়েন করতে। সিয়াম ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সেশনটা শেষ করছি। থ্যাংক ইউ, গুড নাইট, এন্ড আসসালামু আলাইকুম সবাইকে।